ঘটনাটি মূলত ঘটেছিল 2010 সালের কোন একটি মাসে। তো কোন মাস থেকে শুরু হয়েছিল এই বিষয়টা আসলে ওইভাবে বলতে পারেন নাই। তো ঘটনার স্থান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার গয়লাবাড়ি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের আফজালপুর চরে। ঘটনাটি ঘটেছিল মোহাম্মদ আব্দুস সাত্তার ভাইয়ের সাথে। এই সাত্তার ভাইয়ের বাসা কিন্তু একটা সময় ওই এলাকাতে ছিল, অর্থাৎ ওই আফজালপুর চরে। তো নদী ভাঙনের কারণে সেখান থেকে ওই সাত্তার ভাইয়ের বাবা চাচারা মিলে এই এলাকাতে চলে আসেন। তবে ওনাদের সব সম্পত্তি যে নদী ভাঙনে চলে গেছে বিষয়টা এরকম না। অনেক সম্পত্তি তখনও বিভিন্ন জায়গায় ছিল, সেগুলো আবার দেখাশোনার জন্য কিছু চাচারা ওনারা সেখানে রয়ে যান আর কি। তো অন্য চাচারা চলে আসেন, অনেকগুলো ভাই বোন ছিল তো ওই সাত্তার ভাইয়ের বাবা চাচারা আর কি। তো যখন আড্ডা দিচ্ছিলেন এই হাবিব ওয়াহিদ ভাইয়ের সাথে এই সাত্তার ভাই, বয়সে তো উনি বড়, তখন কথা প্রসঙ্গে কয়েকজন বলে ওঠে, আরে আমাদের সাথে যদি একটা পরী থাকতো কতই না ভালো হতো। তখন এই সাত্তার ভাই বলে ওঠে, হ্যাঁ ভালো তো হইতোই, তোমরা তো জানো না এইসবের যন্ত্রণাটা কি। তখন উনি একটা ঘটনা বলেন। এই ঘটনাটা অবশ্য উনি আগে কখনো ওনাদের সাথে শেয়ার করেন নাই, অর্থাৎ হাবিব ওয়াহিদ ভাই বা অন্যদের সাথে শেয়ার করেন নাই। অনেক আগে থেকে পরিচয় হলেও এই ব্যাপারটা উনি আসলে কখনোই শেয়ার করার প্রয়োজন মনে করেন নাই। তো সাত্তার ভাই বলতে শুরু করেন একটি ঘটনা, সেটা হচ্ছে যে 2010 সাল, তখন ওনার বয়স 24-25 বছর। তো কোনো এক সন্ধ্যায় ওনার মা বাবা ওনাকে ডেকে বলেন যে তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমরা মনস্থির করেছি, তোমার কি সম্মতি আছে? তখন সাত্তার ভাই বলেন যে ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। উনি সম্মতি দেন। তো রাতের বেলা খাবার টাবার খেয়ে অন্যান্য রাতের মতো উনি শুয়ে পড়েছেন। সকালবেলা উনি আর বিছানা থেকে উঠতে পারেন না, প্রচন্ড জ্বর আর এমন মাথা ব্যথা, উনি কোনোভাবে মাথাটা উঁচুই করতে পারছেন না বালিশ থেকে, এমন একটা অবস্থা। আর ওই দিন সকালবেলা আরো একটি জিনিস এই সাত্তার ভাইয়ের মা লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে ওনার বাসায় সকালবেলায় সব কিছু পরিপাটি করে গোছানো, সকালে রান্না করে রেখেছে কে যেন, মানে এভরিথিং যা যা দরকার, রাতের যে থালাবাটি সেগুলোও মেজে সুন্দর করে জায়গা মতো রেখে দেয়া। কে করলো? এই আব্দুস সাত্তার ভাইয়ের আবার কোনো ভাই বোন নাই, উনি একাই, ওনার পরিবারে উনি একা। এখন এই কাজটা কে করলো? কেউ কি মজা করে করে গিয়েছে কিনা এটা তো বুঝতে পারছেন না আব্দুস সাত্তার ভাইয়ের মা। উনি খোঁজ খবর নেন যে কে করলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় না, কেউ স্বীকার করে না। এদিকে ওই দিনও পার হয়ে যায়। আব্দুস সাত্তার ভাইয়ের এই জ্বর, মাথা ব্যথা, এটার জন্য ওনার মা ওষুধ খাইয়েছেন, কিন্তু কোনো উপকার হয়নি, বরঞ্চ আরো বেড়েছে বলে আব্দুস সাত্তার ভাইয়ের কাছে মনে হয়েছে। পরের দিন দেখা গেল একই অবস্থা। সকালবেলা উঠে সবাই দেখে বাড়ির সব কাজ করে রাখা, অর্থাৎ সকালে উঠে যে কাজগুলো সাধারণত করতে হয় গৃহস্থ বাড়িতে সেগুলো করে রাখা। এখন কে করছে এটা সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে আব্দুস সাত্তার ভাইয়ের হঠাৎ করে জ্বর, মাথা ব্যথা, এই জিনিসটা কেন হলো? কোনোভাবেই উনি ভালো হচ্ছেন না, এই 2 দিনে কোনো উন্নতি হলো না। এটা নিয়েও পরিবারের লোকজন চিন্তা করে। তো 2 দিন যেহেতু এই কাজ করেছে, তার মানে পরের দিন আবারও করতে পারে, এই চিন্তা করে সবাই ভাবলো যে আজকে রাত্রে পাহারা বসাবো, সবাই জেগে থাকবো, কে কাজ করে যায় এটা দেখবো। আব্দুস সাত্তার ভাই যদিও বা উনি খুব অসুস্থ ছিলেন, তারপর চিন্তা করেন রাত্রে উনি যেভাবেই হোক ঘুমাবেন না। এমনিতেও তো মাথা ব্যথা জ্বরের কারণে খুব একটা ঘুমাইতে পারতেছেনও না 2 রাত্রে, তো এই রাত্রে উনি ঘুমাবেন না। উনিও কষ্টমষ্ট করে বসে আছেন, বিছানার উপরই বসে আছেন, আর এদিকে ওনার বাড়ির অন্য সদস্যরাও জেগে আছে, কে কাজ করে এটা দেখব। গভীর রাত্রে, রাত আমার 2টা কি 3টা হবে আর কি, হঠাৎ করে এই আব্দুস সাত্তার ভাই দেখলো যে একটা সাদা আলোক রশ্মি ওনার ঘরের দরজা ভেদ করে ঢুকে গেল। কাঠের যে মোটা দরজা, এটা ভেদ করে ঢুকে গেছে। ঢুকেই সাদা কাপড় পরা একটা নারী মূর্তিতে সেটা পরিণত হলো। মাথায় ঘোমটা দেয়া থাকলেও চেহারাটা দেখা যাচ্ছে, চেহারাটা খুবই সুন্দর। ওই অবয়বটা আব্দুস সাত্তার ভাইয়ের কাছে হেঁটে হেঁটে আবার চলে আসে, আরো কাছে আসে কিছু। এই অবয়বটা যখন ধারণ করে নারী মূর্তির, তো তখন তো একটু দূরে ছিল, এরপর কাছে আসে। এদিকে এই জিনিসটাকে দেখে আব্দুস সাত্তার ভাই তো ভয়ে ঠকঠক করে কাঁপছে, এমনিতেই তো জ্বরে কাঁপছে, তারপর আবার এরকম একটা ভয় পেয়েছেন। ওই অবয়বটা
এসে বলে যে আমি কিন্তু তোমার বিয়ে হতে দেব না, আর আমাকে যে আলাদা করার চেষ্টা করবে তাকে একটা উপহার দিব, আর সেই উপহার হচ্ছে মৃত্যু। এটা বলে ওই নারী মূর্তিটা ঠিক যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে যায়। আর এই দৃশ্য দেখার পর উনি তো জ্ঞান হারাই ফেলছেন। তো ওনার যখন জ্ঞান আসে তখন দেখেন যে ওনার রুমে আরো বেশ কয়েকজন মানুষ, ওনার পরিবারের সদস্যরা, সবাই তো তাকে প্রশ্ন করছে কি হয়েছিল। তখন রাতের ঘটনা সবাইকে খুলে বলা হয়। তো ওই দিন সকালবেলা অবশ্য ওই কাজ করে রেখে গিয়েছে কে এটা কেউ দেখতেও পারেন না, আর কাজ কেউ করেও রাখে নাই। যেহেতু আব্দুল সাত্তার ভাই বললেন যে এই এই ঘটনা, সবাই তো বুঝতে পারলেন যে সর্বনাশ, একে তো জিনে আসর করেছে, আর এটা মহিলা জিন অর্থাৎ পরী। এখন ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। কোথায় আছে কবিরাজ? তো 3-4 গ্রাম পরে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওই কবিরাজ এই আব্দুল সাত্তার ভাইকে দেখেই বলে, আরে একে তো পরীতে আসর করছে। তো কবিরাজ বেশি কিছু না করে কিছু ঝাড়ফুঁক দেয়, পানি পরা দেয়, আর গলায় একটা তাবিজ বেঁধে দেয়, বলে যে এটাই হয়ে যাবে কাজ, চলে যান আপনারা। তো ওনারা তো চলে আসছেন। ওই রাতের বেলা ঠিক একই রকম ভাবে গভীর রাত্রে ওই অবয়বটা চলে আসে আব্দুল সাত্তার ভাইয়ের কাছে। আব্দুল সাত্তার ভাই তখন জেগেছিলেন। ঠিক একই রকম ভাবে একটা সাদা আলোক রশ্মি এসে সাদা কাপড় পরে একটা নারী মূর্তি ধারণ করে, ঠিক যেমনটা গত রাত্রে হয়েছিল। কিন্তু এবার সে কাছে আসতে পারছে না। গত রাত্রে যেরকম হেঁটে হেঁটে কিছুটা কাছে এসেছিল, এবার আসতে পারছে না কোন একটা অজানা শক্তির কারণে। দূর থেকেই সেই অবয়বটা বলছে, লাভ নাই, এসব করে লাভ হবে না, আমাকে কেউ আলাদা করতে পারবে না। একথা বলেই পইটা চলে যায়। আর এই যে এই সমস্ত ঘটনা ঘটছে, ওনার মাথা ব্যথা জ্বর কিন্তু কোনোভাবে ভালো হচ্ছে না। আর এই যে কবিরাজের তাবিজটা দিয়েছে, এই তাবিজটা দেওয়ার পরপরই সাত্তার ভাইয়ের শরীরটা এমন ভাবে শুকাতে থাকে, মনে হচ্ছে ওনার শরীরের ভেতর থেকে কেউ সমস্ত কিছু খেয়ে নিচ্ছে, রক্ত খেয়ে নিচ্ছে, মাংস খেয়ে নিচ্ছে। মনে হচ্ছে শুধু কঙ্কালের উপর চামড়াটা বিছিয়ে দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। একটা জীবন্ত কঙ্কাল, যে কেউ দেখলে ভয় পাবে এমন একটা অবস্থা। মাত্র অল্প কয়েকদিনের মধ্যে এমনটা হয়ে গেছে। এরকম অবস্থা দেখে আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবা তো আরো চিন্তায় পড়ে যান, এখন কি করবেন। আরো ভালো একটা কবিরাজের সন্ধান করতে থাকেন আর কি। তো একটা কবিরাজ ছিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। তো ওইখানে যাওয়ার জন্য অবশ্য নদী পার হয়ে যেতে হতো, যেই জায়গাটাতে আর কি সেই কবিরাজের বাড়ি। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরই কবিরাজ বলেন যে করছেনটা কি আপনারা এই ছেলেটার? আপনারা কি আগে কোনো কবিরাজের কাছে নিয়ে গেছিলেন ওকে? তখন আব্দুল সাত্তার ভাইয়ের মা আগের কবিরাজের বর্ণনা করেন যে কি হয়েছিল সেখানে। তখন ওই কবিরাজ বলেন যে ঠিক আছে, আমাকে 30 মিনিট সময় দেন, আপনারা বসেন। এই বলে কবিরাজ তার যেই কবিরাজি চর্চার যে রুমটা সেখানে চলে যান। কিছুক্ষণ পর উনি ফেরত এসে বলেন যে এই আব্দুল সাত্তার ভাইকে যেই কবিরাজ তাবিজটা পরিয়ে দিয়েছে, তো এই তাবিজের কারণে যদিও বা ওই পইটা কাছে আসতে পারছে না, এতে উপকারের পরিবর্তে ক্ষতিটা হচ্ছে আরো বেশি। ওই পইটাতে যে কাছে আসার চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টার কারণেই মূলত একটা ভয়ঙ্কর প্রভাব পড়ছে আব্দুল সাত্তার ভাইয়ের শরীরের উপরে। আর এই কারণেই মূলত আব্দুল সাত্তার ভাইয়ের এই অবস্থা। এই তাবিজের কারণে হিতে আরো বিপরীত হয়েছে। অর্থাৎ এটা যদি আর কয়েকদিন থাকে তাহলে নিশ্চিত মারা যাবে আব্দুল সাত্তার ভাই। কারণ তাবিজের কারণে কাছে আসতে না পারলেও ওই পইটা দূর থেকে যে কলাকৌশল অবলম্বন করছে, এর একটা ভয়ঙ্কর প্রভাব প্রতিটা সেকেন্ডে আব্দুল সাত্তার ভাই শরীরের উপর পড়ছে। কবিরাজ সাথে সাথে ওই তাবিজটা খুলে ফেলে দেন। আর উনি বলেন যে সন্ধ্যার পর উনি ওই পইটাকে হাজির করবেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ওনাদের বিশ্রামের জন্য আলাদা একটা জায়গা করে দেন, আলাদা একটা রুম দেখিয়ে দেন। তো ওইখানে ওনারা অপেক্ষা করছেন সবাই মিলে। তো দেখতে দেখতে সন্ধ্যাও নেমে আসে। তো সন্ধ্যার পর ওই কবিরাজের কবিরাজি বিদ্যা চর্চার যে ঘরটা, ওই ঘরে কয়েকজন মিলে ঢোকেন। কবিরাজ ছিল, আব্দুল সাত্তার ভাই ছিল, আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবা ছিল। তো কবিরাজ তো উনি রুকিয়া শুরু করেছেন ওই পইটাকে হাজির করার জন্য। তো অনেকক্ষণ হয়ে যায়, পইটার হাজির হওয়ার কোনো নামগন্ধ নেই। অনেক চেষ্টার পর
হঠাৎ করে দেখা গেল যে ওই ঘরের যে জানালা রয়েছে, জানালার ভেতর দিয়ে কোনো একটা আলোক রশ্মি ঢুকলো, ঢুকেই সবার সামনেই একটা নারী অবয়বে পরিণত হলো, যেটাকে উপস্থিত সবাই দেখছে। সাধারণত এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে হয়টা কি, সেটা হলো অন্ধকার ঘরের ভিতরে কেউ কথা বলে, দেখা যায় না, অথবা কারো উপর হাজির করা হয়, অর্থাৎ মাধ্যম হয়ে হাজির করানো হয়, সেটা হয় রুগীর উপরে অথবা তুলা রাশির কোনো জাতক জাতিকার উপরে। কিন্তু এখানে দেখা গেল বিষয়টা টোটালি অন্যরকম। ওই পরি কারো উপর হাজির হয়নি, সে সশরীরে হাজির হয়েছে এবং সেটা সবাই দেখছে। ওই পরিটা যখন এসেছে, আসার পর ওই কবিরাজ লম্বা একটা সালাম দিয়ে বলে যে, কে তুমি? এই ছেলেটাকেই বা কেন আসর করেছো? তোমার কি ক্ষতি করেছে ওরা? তখন ওই পরিটা বলে যে তার নাম নাকি নাজিরা, অনেকদিন যাবতই এই আব্দুল সাত্তার ভাইয়ের সাথে রয়েছে, আর এই ছেলেটাকে ছেড়ে সে কোথাও যাবে না। তখন কবিরাজ বুঝায় যে তুমি তো আসলে জিন জাতি আর আমরা মানুষ জাতি, এটা তো সম্ভব না, তোমার সমাজ পরিবার গোত্র রয়েছে, তারা বিষয়টা ভালোভাবে নেবে না। তখন ওই পরিটা বলে যে আমি এই ছেলের জন্য আমার পরিবার সমাজ গোত্র সবকিছু ত্যাগ করে চলে আসব। তখন ওই কবিরাজ বুঝায় যে তুমি তো এই ছেলের মোহে পড়ে এই কাজটা করতে চাচ্ছ, কিন্তু দেখা যাবে একটা সময় এসে এই ছেলের কারণে তোমারও ক্ষতি হবে, এই ছেলেরও ক্ষতি হবে, মাঝখান থেকে সবাই তার সন্তানকে হারাবে, তোমার মা বাবা তোমাকে হারাবে, আর এর মা বাবা এই ছেলেটাকে হারাবে। এটা আসলে ভালো ফলাফল বয়ে আনবে না, তুমি চলে যাও, তুমি কি চাও বলো, আমরা দেওয়ার চেষ্টা করবো, চলে যাও। তখন নাকি ওই নাজিরা পরি বলে সমস্ত পৃথিবী দিয়ে দিলেও সে যাবে না, অনেক কিছু লোক দেখালেও ওই পরিটা যেতে সম্মতি দেয় না। তো পরিটা চলে যায়, কোনো কথাবার্তা না বলেই একটা পর্যায়ে চলে যায়, যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য উপস্থিত সবাই দেখলেন, যে কয়েকজন ছিলেন ওখানে। তখন কবিরাজ বললেন যে আপনারা তো শুনলেন যে পরিটা কি বলল, আজকের মতো আপনারা চলে যান, আমাকে একটু সময় দেন, দেখি কি করা যায়, এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করি। তো কবিরাজের বাসা থেকে ওই সময় বিদায় নিয়ে নৌকাতে নদী পার হয়ে ওনাদের বাসায় চলে আসেন রাতের বেলা। এরপর তো আব্দুল সাত্তার ভাই উনি ওনার রুমে চলে গেছেন, শুয়ে পড়েছেন, ভেতর থেকে উনি দরজা লক করে দিয়েছেন আবার। তো এরপরে যা ঘটেছে এটা উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন যে এর ভিতরে আসলে অনেক কিছু হয়ে গেছে। তো ওনার মা বলেছেন যে এই যে ওই রাত্রেবেলাতে চলে আসলো আব্দুল সাত্তার ভাই, উনি ওনার রুমে চলে গেলেন, সকাল হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই, ঘর ভিতর থেকে বন্ধ, ডাকাডাকি হচ্ছে, কোনো সারা শব্দ নাই। একটা পর্যায়ে তার রুমের দরজা ভেঙে ফেলা হয়, ভিতরে ঢুকে দেখা গেল ভিতরে আব্দুল সাত্তার ভাই নাই, নাই নাই তো নাই, কোথাও নাই, বাড়িতে নাই, আশেপাশে নাই, কোথাও নাই। এদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, কান্নাকাটি, সবাই বলে যে পরীতে তাকে নিয়ে গেছে। পুরো গ্রাম খুঁজে বেড়ায়, অনেকে বলেছেন যে পরীরা বিভিন্ন গাছের মাথায় রেখে যায়, জঙ্গলের ভিতরে রেখে যায়, এরকম আশেপাশে সব জায়গাতে খোঁজ খবর করা হয়েছে, মানে ওই গ্রামের আশেপাশে এরকম যত জায়গা আছে অনেক মানুষ মিলে দলবদ্ধভাবে খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। এরকম করে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 4 দিনের মাথায় হয় কি, এই আব্দুল সাত্তার ভাইয়ের মা ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠেছেন, ওযু করার জন্য বাইরে বের হয়েছেন, তখন দেখা যায় এই উঠোনের মাঝখানে কেউ একজন উপর হয়ে পড়ে আছে। তখন আব্দুল সাত্তার ভাইয়ের মা তো চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন, এসে দেখা গেল আব্দুল সাত্তার ভাই পড়ে আছেন। তখন তাকে ধরাধরি করে রুমে নিয়ে যাওয়া হয়, তখনও তার জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নাই। আর এই কয়েকদিনের মধ্যে এই যে ব্যাপারটা হয়ে গেল, কোনো এক কারণে ওই বাড়ির কারোরই মনে হচ্ছিল না যে ওই কবিরাজের কাছে যাওয়া উচিত বা তাকে খবর পাঠানো উচিত, কারণ তখন কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে খবর পাঠানো যেত, 2010 সালের কথা। তো কোনো এক কারণে ফোনটাও হাতে নেওয়ার কথা মনে পড়েনি, তাকে ফোন দেওয়ার কথাও মনে পড়েনি। এখন পাওয়া গেছে, এরপর মনে পড়েছে যে কবিরাজকে তো খবর দেওয়ার দরকার, কবিরাজকে খবর দেওয়া হয়। তো কবিরাজ চলে আসেন, কবিরাজকে সমস্ত বিষয় জানানো হয় যে এই ঘটনায় 3 দিন এই হয়েছে, এখন তো ছেলেটার জ্ঞান ফিরছে না। তো কবিরাজ উনি রুকিয়া করা শুরু করেন, এর মাধ্যমে আল্লাহর রহমতে তার জ্ঞানও ফেরে, অর্থাৎ আব্দুল সাত্তার ভাইয়ের জ্ঞান ফেরত আসে। তখন ওই কবিরাজ বলতে থাকেন যে নাজিরা পরী একে নিয়ে গিয়েছিল, তো নিয়ে এমন একটা জায়গায় রেখেছিল যার কারণে একে খুঁজে পাওয়া যায়নি। তো আল্লাহর অশেষ রহমতে কপাল ভালো যে ছেলেটাকে সে ফেরত দিয়ে গেছে, কোনো এক কারণেই হোক, এটা এখনো জানা যাচ্ছে না।
আর কবিরাজ বলেন যে দেখেন, নদী পার হয়ে আমার চিকিৎসা করতে আসাটা বেশ কষ্টসাধ্য, আপনার ছেলেকে কয়েকটা দিন আমার বাসায় রেখে দিতে হবে, তাহলে আমি চেষ্টা করতে পারি। বারবার তো আসলে এভাবে আসা সম্ভব না নদী পার হয়ে। এরপর আব্দুস সাত্তার ভাইকে ওই কবিরাজের বাড়িতেই কয়েকদিন রেখে দেওয়া হয়, যাতে করে কবিরাজ তার মতো করে প্রতিনিয়ত আব্দুস সাত্তার ভাইয়ের চিকিৎসা করতে পারে। তো এর পরের অংশটা আব্দুস সাত্তার ভাই নিজেই বলতে পারবেন যে কি হয়েছে। উনি বলেছেন যে যখন ওই কবিরাজের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়, কবিরাজ তার মতো করে ঝাড়ফুঁক করছেন, তো কোনো এক রাতের বেলা হঠাৎ করে কথাবার্তার একটা শব্দ উনি শুনতে পান। মূলত কবিরাজের যেই রুমটা, ওই রুমেরই এক পাশে রাখার ব্যবস্থা করা হয়েছিল আব্দুস সাত্তার ভাইকে। তো কথাবার্তার শব্দে ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখেন যে ওই পরীটা, নাজিরা পরী, কবিরাজের সাথে কথা বলছে। এই পরীটা নাকি যখন আসতো, আব্দুস সাত্তার ভাই জানিয়েছেন, তখন এই কবিরাজ তো কথা বলতোই, কিন্তু কথা বলার একজনের শুধু শক্তি থাকতো না, সেটা হচ্ছে আব্দুস সাত্তার ভাই। উনি দেখতেন যে পরী কথা বলছে, কবিরাজ কথা বলছে, কিন্তু আব্দুস সাত্তার ভাই কোনো শব্দ করতে পারছেন না। চেষ্টা করছেন কথা বলার জন্য, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তবে সব কথা শুনতে পারতেন, বুঝতে পারতেন, দেখতে পারতেন। পরীটা চলে যাওয়ার পর কথা বলতে পারতেন। তো যেই রাত্রে এসেছে, সব রাত্রে যে উনি কথা শুনেছেন তা না, মানে এক রাতের কথা বলছি, যে ওই কবিরাজ পরীটা বলছে আর কি, কি হে কবিরাজ, কেন নিজের বিপদ ডেকে নিয়ে আসছিস? কেন আমার পিছনে লাগতে এসেছিস? আমি কি তোর কোনো ক্ষতি করছি? আগ বাড়িয়ে কেন এই ছেলেটার থেকে আমাকে আলাদা করতে চাইছিস? তোর কি জীবনে কোনো মায়া নাই রে কবিরাজ? আমার গোত্র এবং আমার সম্পর্কে যদি জানতি, তাহলে আমাকে বারবার ডাকার দুঃসাহস করতি না, আমাকে হাজির করারও ক্ষমতা রাখতি না তুই। কিন্তু আমি আসছি, নিজের ইচ্ছাতেই আসছি। আমি যদি নিজের ইচ্ছাতে না আসতাম, তুই হাজার তদবির করে আমাকে আনতে পারতি না। আমি খালি এই ছেলেটার দিকে তাকিয়ে ওর মোহে আচ্ছন্ন হয়ে আমি আসছি, তা নাহলে আমি আসতাম না। তুই অযথা আমাকে বিরক্ত করতেছিস। কবিরাজ নাকি তখন বলেন, তুই যে পর্যন্ত এই ছেলেকে যাবি না, এই ছেলেকে ছেড়ে যাবি না, আমি সেই পর্যন্ত তোকে বিরক্ত করা বন্ধ করব না। যদি ভালো চাস, এই ছেলেটাকে ছেড়ে চলে যা। যদি না ছেড়ে যাস, তাহলে তোর অবস্থা ভয়াবহ করে ফেলবো, পালানোর পথও খুঁজে পাবি না। আর তোর যদি এতই ক্ষমতা থাকে, তুই আমার করা এই গন্ডির মধ্যে আইতো। কবিরাজ একটা গন্ডি করে রেখেছিলেন আর কি। তখন ওই পরীটা বলছে, ও তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস? কবিরাজ বলে, হ্যাঁ চ্যালেঞ্জ দিচ্ছি, আয় এই গন্ডির মধ্যে আয়। যখনই এই কথা বলেছে, ওই পরীটা কি করে, হেঁটে হেঁটে গিয়ে ওই গন্ডির ভিতরে ঢুকে। গন্ডির ভিতরে ঢুকে হাতটা লম্বা করে কবিরাজের গলা নাকি খপ করে ধরে ফেলেছে, ধরে গলা ধরে একদম উঁচা করে ফেলেছে। উঁচা করে একদম যে চাল, উপরের চাল, ওই ঘরের যে চালটা আর কি, ওই চাল পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। তখন ওই পরীটা বলছে, তোর এত বড় সাহস, তুই আমাকে চ্যালেঞ্জ দিস না? তোর যতটুকু ক্ষমতা তুই ততটুকুই প্রয়োগ করতি। তুই আমার ক্ষমতা দেখার জন্য তুই এই গন্ডি আঁকছিস, মনে করছিস তোর তন্ত্রমন্ত্র দিয়ে তুই গন্ডি আঁকবি, এই গন্ডির মধ্যে আমি ঢুকতেও পারবো না, বেরোতেই পারবো না। তুই দেখ, তোর গন্ডির মধ্যে থেকেই, তুই তো গন্ডির বাইরে ছিলি, তোকে আমি ধরছি, ধরে উঁচা করে ফেলছি। এই বলেই গলাটা ছেড়ে দেয়, আর কবিরাজ ধপাস করে নিচে পড়েছে। প্রায় 7-8 হাত উপর থেকে একজন বয়স্ক ব্যক্তি যদি পড়ে যায়, তাহলে তার কেমন অনুভূতি হতে পারে? আর ফ্লোরটা মাটির হলেও বেশ শক্ত মাটি তো ছিল। ধপাস করে শব্দ হয়, কবিরাজ তো অনেক ব্যথা পান। তখন পরীটা বলে ওঠে, আমাকে আর বিরক্ত করবি না, যদি করিস তাহলে মনে রাখিস যে ওই রাত তোর এবং তোর পরিবারের সদস্যদের জন্য শেষ রাত হবে, আর এই ছেলেটাকে ওর বাড়িতে দিয়ে আসবি। এই ছেলের চিকিৎসা নিয়ে আর কোনো কাজ করবি না। যদি করিস তাহলে মনে রাখবি, ওই দিন সন্ধ্যার আজানও পার হবে না, তোর পরিবারের কারো মৃত্যুর সংবাদ শুনবি। আর কালকেই দিয়ে আসবি সকালের আলো ফোটার পরপরই। এই বলে ওই পরীটা নাকি অদৃশ্য হয়ে যায়। তা এই যে ঠাস করে শব্দ হয়েছে, অর্থাৎ ওই যে কবিরাজ উপর থেকে পড়েছে, পাশের ঘর থেকে ওনার স্ত্রী সন্তান এই শব্দটা শুনেছে, তো তারাও চলে আসে অল্প সময়ের মধ্যেই।
এসে দেখে কবিরাজের এই অবস্থা। এরপর কি হয়েছে, কবিরাজ ভালো করে কথাও বলতে পারছিলেন না, এতটা ব্যথা পেয়েছেন আর কি। এদিকে আব্দুল সাত্তার ভাইয়ের তো তখন কথা বলার শক্তি ফেরত এসেছে। উনি বলেন যে এই ঘটনা। সকালবেলা কবিরাজ তার ছেলেকে ডাকেন, তার স্ত্রীকে ডাকেন, পরামর্শ করেন। তো পারিবারিকভাবে পরামর্শ করে সিদ্ধান্ত হয় যে কবিরাজ আর আব্দুল সাত্তার ভাই চিকিৎসা করবেন না। এরপর আব্দুল সাত্তার ভাইকে নিয়ে কবিরাজ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তো নদী পার হয়ে তার বাড়িতে এসে পড়েন। এরপর এই আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবা ওরা তো বিচলিত হয়ে পড়েন যে কবিরাজ নিয়ে আসছে, নিশ্চয়ই কবিরাজ ভালো কিছু করতে পারেনি। আর কোনো খোঁজ খবর না দিয়ে মোবাইল ফোনে কল না করেই চলে আসলেন, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। আর কবিরাজের চোখে মুখেও ভয়ের একটা ছাপ ছিল, যেটা তার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠেছিল। কবিরাজ আব্দুল সাত্তার ভাই মা বাবাকে বলেন যে দেখেন, আমি আর পারলাম না, দুঃখিত। ওই নাজিরা পরী এতটাই শক্তিশালী যে আমার সবচেয়ে শক্তিশালী গণ্ডির ভিতরে সে ঢুকে পড়েছে, যেটা আসলে সাধারণ কোনো জিন পরীর ঢোকার ক্ষমতা নাই। সেখান থেকে আমাকে আক্রমণও করেছে, আবার চলেও গেছে। সুতরাং ওকে আসলে আমি এই আব্দুল সাত্তার থেকে আলাদা করতে পারবো না, আপনারা অন্য কোনো ভালো কাউকে দেখান। তো ওইখানে থাকা অবস্থাতেই নাকি যেটা হয় সেটা হচ্ছে এই কবিরাজ জানতে পারেন তার যে ছেলে, এই ছেলেটা মারা গেছে, কোনো কারণ ছাড়াই মারা গেছে। হঠাৎ করে ঠাস করে পড়ে গেছে, ছটফট করতে করতে মারা গেছে। আসলে একটা জলজান্ত সুস্থ ছেলে যদি মারা যায় এভাবে, তাহলে কোন মা বাবা সহ্য করতে পারে? তাও শুধু এই আব্দুল সাত্তার ভাইকে চিকিৎসা করার কারণেই এই ঘটনাটি ঘটেছে। এই কথা জানার পর আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবাও আসলে ভেঙে পড়েন, যাহারে আমার ছেলেটাকে সুস্থ করতে গিয়ে কবিরাজের ছেলেটা মারা গেল, এখন কি হবে? এই পইটা থেকে কি আসলে আব্দুল সাত্তারকে উদ্ধার করা যাবে না? এই কথা বলছে তার মা বাবা। কবিরাজ কান্নাকাটি করতে করতে তার বাড়িতে চলে যান। কবিরাজ তো আর চিকিৎসা করেন নাই। তো এইভাবে চলতে থাকে আরো 3-4 দিন। তখন আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবা সিদ্ধান্ত নিলেন, না, আর কোনো কবিরাজ না, ভালো কোনো আল্লাহওয়ালা লোকের সন্ধান করবেন। খুঁজতে খুঁজতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাগইরা বাজার কেন্দ্রিক একটা মাদ্রাসার সন্ধান পান। ওই মাদ্রাসায় একজন ভালো হুজুর রয়েছেন। তো সেই হুজুরের নামটা প্রকাশ করেন নাই সঙ্গত কারণে। তো লোকমুখে শোনা যায় সেই হুজুর অনেক ভয়ঙ্কর ঘটনার সমস্যা, বিশেষ করে অনেক ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে যে সমস্যাগুলো রয়েছে এগুলোর সমাধান আল্লাহর রহমতে উনি করেছেন, যেগুলো সাধারণভাবে সমাধান করার কথা চিন্তাও করা যায় না। আর উনি যথেষ্ট বৃদ্ধ মানুষ হয়ে গিয়েছিলেন, ওই সময় বয়সেরও একটা ভার চলে আসছিল। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই তাকে খুবই সম্মান করতেন। তো তার কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর তো ওনাদেরকে দেখেই নিজেই লম্বা করে দূর থেকে সালাম দিয়েছেন এবং বলছেন যে এতদিন পরে আপনাদের আসার সময় হলো, সব তো শেষ করেই নিয়ে আসছেন, অনেকটা কি করতে পারি, আপনাদের মতো লোকদের আসার অপেক্ষায় তো আমি থাকি, আসেন আসেন, চলে আসেন। তো হুজুর রহস্যময় কথা বলতে থাকেন, এই যে বলতে থাকেন যে এতদিন পরে আসলেন, তার মানে হুজুর কি অপেক্ষায় ছিলেন যে ওনারা আসবেন? তো হুজুর জানালেন যে উনি লোক মাধ্যমে শুনতে পেয়েছেন। কোন মাধ্যম, সেটা কি জিনের মাধ্যম না মানুষের মাধ্যমে, এটা বলেন নাই। উনি বলেন যে লোক মাধ্যমে জানতে পেরেছেন এই অসুস্থতার কথা। তো ওনার কিছু সীমাবদ্ধতা থাকার কারণে উনি যেতে পারেন না, যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছিল। তো উনি অপেক্ষা করছিলেন যে এই আব্দুল সাত্তার ভাই উনি কবে আসবেন তার পরিবারের সাথে, বা পরিবারের সদস্যরা তাকে কবে নিয়ে আসবেন। এরপর হুজুর আরো বেশ কিছু তথ্য দেন, যেটা শোনার পর ওনারা তো একদম থান্ডার্ড হয়ে যান, যারে এগুলো তো আমরা জানিই না। হুজুর বলেন যে এই যে আব্দুল সাত্তার ভাই, উনি নাকি 3 দিন পরে মারা যেতেন। আল্লাহ ছাড়া তাকে বাঁচানোর আর কারো শক্তি ছিল না, এমন কিছু পদ্ধতি তার উপর প্রয়োগ করা হয়েছে। আর মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে যে প্রথম যে কবিরাজ যে তাবিজ দিয়েছিল, ওই তাবিজের কারণে এইটার একটা মারাত্মক প্রভাব রয়েছে। আর ওই যে পরীটা, ওই পরীটাকে যে চ্যালেঞ্জ করা হয়েছিল, সে খুব অপমানিত বোধ করে, যার কারণেই ওই কবিরাজের ছেলেকে সে হত্যা করেছে। আর যেই পদ্ধতিতে ট্রিটমেন্টগুলো করা হচ্ছিল, এই পদ্ধতিগুলো কোনোভাবেই কাজে আসছিল না। প্রথমেই ভুল করা হয়েছিল প্রথম কবিরাজের কাছে নিয়ে যাওয়া।
সে যে পদ্ধতি অবলম্বন করেছে এর কারণে যে ক্ষতিটা হয়েছে, তারপরে অন্য কোনো ট্রিটমেন্টগুলো দিয়ে সেই ক্ষতিটা কোনোভাবেই কাটানো যাচ্ছিল না। আর দ্বিতীয় কবিরাজ ওই পরিটার গোত্র, ক্ষমতা, পরিচয় এগুলো না জেনেই তাকে হাজির করে। সাধারণত যে সমস্ত জিনেরা কোনো মাধ্যম ব্যবহার না করে সরাসরি হাজির হয়ে যেতে পারে, তাদের সম্পর্কে আগে থেকেই এই কবিরাজের বোঝা উচিত ছিল যে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। যার কারণে ওই কবিরাজকেও তার সন্তান হারাতে হয়েছে। তো হুজুর বলেন যে আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, চিন্তা করবেন না। তো সেই হুজুর কি করেন, হুজুর একটা রুমের মধ্যে যান, এরপর অন্যরাও ঢোকেন। হুজুর অল্প কিছুক্ষণ শুধু আমল করেছেন। ওই যে দ্বিতীয় কবিরাজের কাছে যেভাবে হাজির হয়েছিল সন্ধ্যার পরে, তখন তো দিনের বেলায় ছিল, তো ওই ঘরটা অন্ধকার ছিল, ওইভাবেই করে রাখা হয়েছিল আর কি। দেখা গেল ওই পইটা হাজির হয়েছে ঠিক একই রকম ভাবে, একটা আলোক রশ্মি আসলো, সেই পইটা চলে আসলো, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে না, মুখের সামনে ঘোমটা দেয়া। তো পইটা নিজেই খুব ভদ্রভাবে সালাম দিল সেই হুজুরকে। সালাম দেওয়ার পর হুজুর সালামের জবাব নিয়ে শুধু অনলি দুটো কথা বলছেন, পইটাকে কোনো কথা বলার সুযোগও দেয় নাই। শুধু বলছেন যে আমি তোমাকে শুধু দুটো কথা বলছি, এক, এই ছেলের কাছে তুমি আর আসতে পারবা না, আর ভবিষ্যতে ওকে কোনো ক্ষতি করার চেষ্টা করবা না। শুধু জাস্ট এই দুটো কথাই বলছে। ওই নাজিরা পরে কি করলো, সে শুধু মাথা কাত করে সম্মতি দিল, সম্মতি দিয়ে ওই যে চলে গেল। অথচ আগের কবিরাজের কাছে কি বলেছে, কোনোভাবেই যাবে না, সবকিছু দিলেও সে যাবে না, এটা সেটা। হুজুর বলার সাথে সাথে সে শুধু সম্মতি দিয়ে চলে গেল, যাওয়ার সময় সালামও দিয়ে গেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে ওই হুজুর কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কতটুকু আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন, যে ওই শক্তিশালী পরি এসে একটা টু শব্দ করার সাহস পায় নাই তার সামনে। হুজুর এরপর আব্দুল সাত্তার ভাইয়ের মা বাবাকে কিছু চিকিৎসা পদ্ধতি বলে দেন। এটা কোনো আধ্যাত্মিক চিকিৎসা না। উনি বলেন যে ওর শারীরিক যে ক্ষতি হয়েছে এটা মেডিকেল ট্রিটমেন্ট করাতে হবে, ডাক্তার দেখাতে হবে ভালো করে। এরপর কিছু খাবার দাবারের নাম, আরো কিছু বিষয় বলে দেন যে এইভাবে রেগুলার চালিয়ে যেতে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। তো এরপরে আল্লাহর রহমতের কখনোই ওই নাজিরাপুরীর সাথে আব্দুল সাত্তার ভাই দেখাও হয় নাই, কথাও হয় নাই, তার উপস্থিতির কোনো আলামত উনি টের পান নাই। ওই হুজুর ওইভাবে কোনো রুকিয়াও করে দেন নাই, কোনো তাবিজ কবজও দেন নাই, কিচ্ছু না। আল্লাহর রহমতে উনি দিব্যি সুস্থ হয়ে গেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে যিনি হুজুর, তার সম্পর্কে আপনাদের আগ্রহ নিশ্চয়ই জন্মেছে। আসলে উনি এখন আর জীবিত নাই, ওই সময় ওনার বয়স অনেক হয়েছিল, যার কারণে ওনার নাম বা ঠিকানা ওইভাবে কিছু বলে নাই। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন হাবিব ওয়াহিদ ভাই, উনি এখন আর জীবিত নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আব্দুল সাত্তার ভাই সুস্থ আছেন, ভালো আছেন, এটা জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। তো এই ঘটনাটি মিকাইল ভাই সংগ্রহ করেছেন ওনার ওয়াইফের কাছ থেকে। ওনার ওয়াইফের নাম তানজিলা। ঘটনাটি ঘটেছিল তানজিলা আপুর দাদার সাথে। ওনার দাদার নাম সৈয়দ আলী খান। ওনার দাদা একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, দেখতে অনেক সুন্দর ছিলেন, সবসময় জিকির আজগারের উপরেই থাকতেন। উনি ওনার নাতি নাতনিদেরকে খুবই মহব্বত করতেন। নাতি নাতনিদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, মধুমতি নদীর কূলে বা বিভিন্ন জায়গায় যেখানে মানুষ ঘুরতে যায় সে সমস্ত জায়গায় যেতেন। ঘটনাটি এখন থেকে প্রায় 18 বছর আগে ঘটেছিল। তখন এই তানজিলা আপুর বয়স ছিল 7 বছরের মতো বা 7-8 বছর এরকম আর কি। উনি তো তখন ছোট ছিলেন, কিছু অংশ নিজে দেখেছেন, আর মূল যেই ব্যাপারটা হয়েছিল সেটা পরবর্তীতে উনি ওনার পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেছেন। চলুন ঘটনার ভেতরে চলে যাই। তো দাদার আগে থেকে মাছ ধরার একটা প্রবল নেশা ছিল। এটা পেশা না, নেশা। বাড়ির পাশে যেহেতু মধুমতি নদী, যখন ইচ্ছা হতো মাছ ধরতে চলে যেতেন মধুমতি নদীতে। ওনাদের বাড়িটা তখনকার সময় মেইন রাস্তার পশ্চিম পাশে ছিল, পুরোটাই টিন শেড বাড়ি। আবার বাড়ির পশ্চিম দিকে রয়েছে রান্নাঘর, রান্নাঘরের এক সাইডে রয়েছে ওয়াশরুম,
আর বাড়ির পূর্ব পাশে এখন অবশ্য পাকা রাস্তা, রাস্তা পার হয়ে প্রায় 25 ফুটের মতো দূরত্ব হবে, এরপর মধুমতি নদী। মধুমতি নদীটি ফরিদপুর এবং মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মাঝামাঝি অবস্থান করছে। মধুমতি নদীটি এঁকে বেঁকে সাপের মতো বয়ে গিয়ে অন্য নদীতে গিয়ে মিলিত হয়েছে। একদিন রাত্রে ওনার দাদা খ্যাপলা জাল বলে যেটাকে, অথবা ঝাঁকি জাল বলে, এক এক জায়গায় এক এক রকম, যে জালটা দূরে ছুঁড়ে ফেলে দিতে হয়, এরপর দড়ি ধরে টেনে টেনে জালটাকে কাছে আনতে হয়, জালের ভেতরে মাছ পাওয়া যায়। তো দাদা এরকম একটা খ্যাপলা জাল এবং 2 ব্যাটারি টর্চ লাইট নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে মধুমতি নদীতে গিয়ে পৌঁছান। রাত 7টা কি 8টা বাজবে আনুমানিক। গ্রামে 7টা 8টা মানে তো অনেক রাত। তো খ্যাপলা জাল মূলত শক্ত সুতা দিয়ে বোনা হয়, এক ধরনের জাল যা দূর থেকে পানিতে নিক্ষেপ করে। তো নদীর মাঝে আরো অনেকটা দূরে জেলেরা মাছ ওই সময় ধরছিল নৌকায় করে। তো দাদা মধুমতির ঘাটে এক কোণে খ্যাপলা জাল দিয়ে মাছ ধরছিলেন একা একা। কিন্তু দাদা তো বুঝতে পারেননি যে কি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি উনি হতে যাচ্ছেন। কিছুক্ষণ মাছ ধরলেন, তো দাদা তেমন কোনো মাছ পাচ্ছিলেন না। এই ছোট ছোট পুঁটি, চিংড়ি, বেলে মাছ, নদীর ছোট ছোট মাছ, এই সমস্ত জিনিস অল্প অল্প করে পাচ্ছিলেন। এই মাছগুলো ধরে আসলে খুব একটা কিছু হবে না, তারপরে উনি চেষ্টা করছিলেন আর কি, সব দিন তার একরকম পাওয়া যায় না। হঠাৎ করেই এক ধরনের একটা গরম বাতাস এসে দাদার গায়ে লাগে। দাদার শরীরটা কেমন যেন একটু ভার হয়ে যায়, ও যেন একটা ভয় দাদার ভেতরে ঢুকে যায়। দাদা ভাবলেন যে আর মাছ ধরবো না, আর অল্প কিছুক্ষণ ধরেই চলে যাব, যা পেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো অল্প কিছুক্ষণ মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনা ঘটল তখনই, আকাশের টিপ টিপ চাঁদের আলোয় দাদা দেখতে পেলেন দূর থেকে সাদা একটা গোল আকৃতির কি যেন নদীর পানিতে ভাসতে ভাসতে দাদার দিকেই আসছে। দাদা এই বিষয়টাতে খুব একটা পাত্তা দেন নাই, মনে করছেন নদীতে হয়তো বা কোনো জিনিস ভেসে ভেসে আসছে, এরকম অনেক কিছুই তো আসে রাতের বেলা, এরকম সাদা দেখা যাচ্ছে টিপ টিপ চাঁদের আলোতে। তো দাদা আবার জাল ফেলেছেন, জাল টেনেছেন, আবার ফেলেছেন, টেনেছেন। এরপরে যখন ফেলেছেন মনে হলো জালটা কোনো কিছুর সাথে আটকে গিয়েছে, কিন্তু জিনিসটাকে সহজে উঠাতে পারছে না। জালের সাথে এমনভাবে আটকে গেছে যে ওই জিনিসটা জালের সাথে আসছে না, জালটা ওখানে একদম আটকে গেছে। তো দাদা চিন্তা করলেন যে কি আটকালো। উনি তখন জালটাকে তোলার জন্য আর একটু পানির ভেতরে নেমে যান। তো ওই জায়গাতে দাদার মোটামুটি বুক পর্যন্ত পানি ছিল না, বুকের থেকে আর একটু নিচে বা পেট পর্যন্ত পানি ছিল আর কি। তো দাদা দেখেন যে একটা বড় গাছের গুড়ির সাথে জাল আটকে আছে। কোনো গাছ কাটার পর মাটির ভেতরে শেকড়ের অংশ থাকে বা গাছের কিছুটা অংশ উপর দিকে বাইরে থাকে আর কি। তো ওই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যায় যে নদী ভাঙনের কারণে এরকম গাছের গুড়িগুলো কিন্তু নদীর পানির সাথে বা স্রোতে ভাসতে ভাসতে চলে আসে, বা নদীর তলদেশ দিয়েও কিন্তু আসতে থাকে আর কি। তো দাদা এই জিনিসটা দেখেন, দাদা আস্তে আস্তে জালটাকে ছাড়ান ওই গুড়ি থেকে। তারপরে উনি কি করেছেন, কি মনে করে ওই গুড়িটা ধরে এক কিনারে আনবেন। উনি দেখেন যে গুড়িটা খুব হালকা মনে হচ্ছে আর কি, অথচ বেশ বড় গুড়ি। উনি এক হাত দিয়ে অনায়াসে জিনিসটাকে উঁচু করে নদীর উপরে, যেটা স্থলভাগ আর কি, সেখানে ছুঁড়ে ফেলে দেন। এটা যে এত হালকা এটা দাদা আসলে ওইভাবে খেয়াল করেন নাই। তো মনে হলো যে হয়তোবা অন্য কোনো জাতের গাছ হবে, যে গাছটা খুবই হালকা, শোলা জাতীয় গাছ, এরকম মনে করেছেন। তারপরে তো পানির ভিতরে থাকলে ভারী হয়ে যায়। তো দাদা এই বিষয়টা নিয়ে ওইভাবে ভাবনা চিন্তা করার সময় পান নাই। উনি আবার জাল ফেলছেন, চিন্তা করছেন আর একটা দুইটা বার উনি জাল ফেলবেন, এরপর বাসায় চলে যাবেন। আর বিপত্তিটা হয় তখনই, হঠাৎ করে দাদার পেছনে এক ধরনের চিকচিক চিকচিক আওয়াজ আসছে। এই যে ছুঁচো জাতীয় যে ইঁদুরগুলো রয়েছে, এগুলো এক ধরনের চিকচিক শব্দ করে না, মনে হচ্ছে পেছনে ওই রকম চিকচিক চিকচিক শব্দ হচ্ছে। তো দাদা পেছন দিকে তাকিয়ে ভয় পেয়ে যান। উনি দেখেন এই যে গাছের গুড়িটা, এই গুড়িটা হেঁটে হেঁটে পানির ভিতরে নেমে যাচ্ছে। মনে হচ্ছে এই গাছের গুড়ির প্রত্যেকটা শেকড় এক একটা পা, যেমন অক্টোপাস এর অনেকগুলো পা থাকে,
অক্টোপাস যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মনে হচ্ছে এই গাছের গুড়ির প্রত্যেকটা শেকড় এক একটা পা হয়ে হেঁটে 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 পানির মধ্যে নেমে যাচ্ছে আর চিক 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 শব্দ করছে। এই জিনিসটা দেখে দাদা তো বেশ ভয় পেয়ে যান। ভাবলেন যে আরে এটা কি দেখলাম, ঠিকঠাক দেখলাম নাকি চোখের ভুল দেখলাম। এরপর দাদা দেখেন ভয়ঙ্কর আর একটা জিনিস। উনি দেখেন উনি যেখানে দাঁড়িয়ে মাছ ধরছিলেন ওনার থেকে 10 থেকে 12 ফুট দূরত্বে হঠাৎ করে ওই গুড়িটা নদীর ভেতর থেকে বুড়বুড়ি দিতে 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 ভেসে ওঠে। আর ওইটার উপরে 12 থেকে 15 ফুট উচ্চতার একটা লম্বা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে। দাদার সাথে সাথে 2 ব্যাটারি টর্চ লাইটটা ওইদিকে ধরেন। তখন দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস। এটা দেখার জন্য দাদা মোটেও প্রস্তুত ছিলেন না। দাদা দেখেন কালো কুচকুচে একটা মহিলা, তার মাথাটা বডির থেকে অনেক বড়, মানে বডির তুলনায় অনেক বড়, চুলগুলো এলোমেলো অনেক লম্বা, মনে হচ্ছে এই চুলগুলো নড়াচড়া করছে, অর্থাৎ চুল নড়াচড়া করছে। আমাদের যে চুলগুলো বাতাসে নড়ে, কিন্তু যদি এমন হয় প্রত্যেকটা চুল এক একটা সাপের মতো কিলবিল করে, কেমনটা হবে? মনে হচ্ছে এরকম কিছু। এই চুলগুলো আবার ওই গুড়িটাকে পেঁচিয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে ওইটা দিয়ে ওই অবয়বটা শক্ত করে ওই গুড়ির উপর দাঁড়িয়ে আছে। আর মুখটা এক পাশে পোড়া, চোখ দুটো লাল জল জল করছে। ভয়ঙ্কর এই রূপে দাদার সামনে দৃশ্যমান হয় ওই অবয়বটা, আর বিশ্রীভাবে খিলখিল করে হাসতে থাকে। তো দাদা এটা দেখার পর প্রচন্ড ভয় পান, ওনার মাথার কাজ করছিল না, কি করবে বুঝে উঠতে পারছেন না। তো উনি তো সবসময় দোয়া দুরুদ পড়তেন, শরীর বন্ধ রাখতেন, রাতে যখনই বাইরে বের হতেন দোয়া দুরুদ পড়ে বের হতেন, শরীর বন্ধ করে বের হতেন, এটা দাদার অভ্যাস ছিল। দাদা তখন টর্চ লাইট জাল ফেলে দিয়ে পিছন থেকে দিয়েছেন এক দৌড়, অর্থাৎ পিছনে ফিরে দিয়েছেন এক দৌড়। আল্লাহর নাম স্মরণ করতে করতে উনি বাড়ির দিকে দৌড় দিয়েছেন। প্রথম দিকে মুখ থেকে আসলে কোনো দোয়া দুরুদ বের হচ্ছে না, এতটা ভয় পেয়েছেন উনি। এরপর দোয়া দুরুদ পড়তে পড়তে বাড়ির দিকে আগাচ্ছেন। বাড়ি থেকে প্রায় 5 থেকে 7 ফুট দূরত্বে রাস্তার একটু আগে যখন এসেছেন, অর্থাৎ পৌঁছেছেন ওইখানে, তখন ঘটলো আরেকটা ঘটনা। দাদার কাছে মনে হলো যে নূপুরের ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। কারো পায়ে যদি নূপুর পরা থাকে, নূপুর পরা অবস্থায় হাঁটলে এক ধরনের আওয়াজ হয়, দৌড়ালে কিন্তু এই আওয়াজটা বেড়ে যায়, মনে হচ্ছে দৌড়ের আওয়াজ হচ্ছে। দাদা কিন্তু ভয়ে পেছন দিকে তাকান নাই। এরপর ভয়ঙ্কর সেই খিলখিল হাসির শব্দ ওনার কানে ভেসে আসে। দাদা বুঝতে পারলেন এই ভয়ঙ্কর মহিলা জিনটা দাদার পিছু নিয়েছে। দাদা পিছন দিকে তাকান নাই। বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন দাদা দেখেন আর একটা জিনিস, একটা অস্বাভাবিক আকৃতির বিশাল বড় বিড়াল সামনের থেকে দাদার পাশ কেটে চলে যায়। এরপরই ওই নূপুরের শব্দটা আর পাওয়া যায় না, ওই হাসির শব্দটা আর পাওয়া যায় না। দাদা এমন ভয় পেয়েছেন, বাসার থেকে তখন একটু দূরে আছেন, দাদা চিৎকার করে এই যে তানজিলাপুর আব্বু, তানজিলাপুর চাচা, তাকে ডাকতে থাকেন, এই ওয়াহিদ, এই হারুন, তোরা কই, এদিকে আয়, আমাকে বাঁচা, আমাকে নিয়ে যা তাড়াতাড়ি, মরে গেলাম রে। তো এটা বলতে বলতেই উনি বাড়িতে চলে আসেন, উঠোনে এসে অজ্ঞান হয়ে যান, মুখ থুবড়ে পড়ে যান। এদিকে এই তানজিলাপুর বাবা, চাচা, তারপর তানজিলাপুর দাদি ঘর থেকে বের হয়ে এসে দেখে এই অবস্থা। দাদাকে ঘরে নিয়ে যান। ওনারা তো কান্নাকাটি শুরু করে দিচ্ছেন, কি হলো কি হলো। দোয়া দুরুদ ওনারা যা জানেন সেটা পরে দাদাকে ফু দিচ্ছেন, মাথায় পানি ঢালতে থাকেন অনবরত। দাদার যখন জ্ঞান ফেরত আসলো তখন সবাই দেখতে পেলেন দাদার চেহারায় এমন এক ভয়ঙ্কর ভীতিকর একটা ভাব ফুটে উঠেছে যেটা পূর্বে কখনোই কেউ দেখেনি। দাদা তো মোটামুটি সাহসী ছিলেন, কিন্তু ভয়ঙ্কর একটা ভীতিকর ভাব তার চেহারায় ফুটে উঠেছে। দাদাকে সবাই জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে, কি দেখে আপনি ভয় পেয়েছেন? দাদা একটু স্বাভাবিক হয়ে সবাইকে এই বিষয়টা খুলে বলে। তো পরের দিন সকাল থেকে দাদার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর আসে, পুরো শরীর ব্যথা। ওই দিন স্থানীয় মসজিদের এক ইমামকে ডেকে নিয়ে আসা হয়। তিনি এসে দাদাকে ঝাড়ফুঁক করেন, পানি পরা দেন। ইমাম সাহেব বলেছিল যেন ভুলেও রাতের বেলা আর উনি ঘর থেকে বাইরে বের না হন, বিশেষ করে মাছ ধরার উদ্দেশ্যের জন্য উনি আর না যান, আর দাদাকে ভালো কোনো হুজুর কবিরাজ দেখাতে বলেন। পরবর্তীতে দাদার কিছু অদ্ভুত সমস্যা
আস্তে আস্তে মারাত্মক আকার ধারণ করতে থাকে। দাদা অল্পতে রেগে যেতে থাকেন। দাদা যখন রেগে যেতেন তখন দাদার চোখ দুটো অনেক বড় বড় হয়ে যেত আর আগুনের মতো জল জল করতো, হিতাহিত জ্ঞান থাকতো না। যে মানুষ প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, সবসময় জিকির আজগার করতেন, এই মানুষটা মসজিদে যাওয়া তো দূরের কথা, নামাজ পড়ায় আস্তে আস্তে বাদ দিতে থাকেন। হুজুরের ঝাড়ফুঁক, পানি পড়ায় দাদার কোনো পরিবর্তন আসছে না। ডাক্তারও দাদার কোনো সমস্যা ধরতে পারে না। আস্তে আস্তে দাদা একদমই নামাজ কালাম ছেড়ে দেন। দাদার এমন পরিবর্তন দেখে সবাই অবাক হয়। দাদার ব্যবহারও খুবই খারাপ হতে থাকে, কারোর সাথে উনি ভালো ব্যবহার করেন না। কিছু থেকে কিছু হলেই দাদিকে ধরে মারধর করা শুরু করেন, যেটা আগে কখনোই করতেন না। তো এমন অবস্থা চলছে। তো দাদা সহজে গোসল করতে চাইতেন না। 4 থেকে 5 জন মিলে জোর করে ধরে তাকে গোসল করাতে হতো। দাদাকে যখন এই তানজিলাপুর আম্মু খাওয়াতে যেতেন, তখন তানজিলাপুর আম্মুকে খুবই গালিগালাজ করতেন, খামচি দিতেন, চোখ বড় বড় করে তাকাতেন। তো এমন কিন্তু চলছিল। এমন পরিস্থিতিতে ভালো কোনো কবিরাজের খোঁজ কিন্তু চলমান থাকে। তাই কিছুদিন পর থেকে দাদির সাথে শুরু হয় নতুন কিছু সমস্যা। একদিন রাতে ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। দাদি ও দাদা ঘুমিয়ে আছেন। তো দাদি ঘুমের মধ্যে অনুভব করেন খাটের চারপাশে নুপুরের ঝন 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 আওয়াজ করতে করতে কে যেন হাঁটাহাঁটি করছে। পরক্ষণে দাদির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উঠে দাদি কিছুই দেখতে পান না, নুপুরের শব্দটাও তখন নাই। মনের ভুল ভেবে দাদি আবার ঘুমিয়ে পড়েন। এবার ঘটল ভয়ঙ্কর আরেকটি ঘটনা। দাদির স্বপ্নের ভিতরে দেখে একটা মহিলা অবয়ব, পুরোপুরি বোঝা যাচ্ছে না তার চেহারা, কিন্তু সে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, নিয়ে যাব তোর স্বামীকে, নিয়ে যাবো রে, আমরা নিয়ে যাব, তোরা কেউ আমাদেরকে আটকে রাখতে পারবি না, তোর স্বামীকে ভালো লেগেছে রে, পছন্দ হয়েছে, নিয়ে যাব। দাদি ঘুম থেকে ভয়ে উঠে বসে পড়ে খাটের উপর। মনে মনে ভাবে, এটা আমি কি দেখলাম, সত্য দেখলাম না ভুল দেখলাম। দাদি আবার দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। আবার এভাবে 2-3 দিন যাবার পর দাদির সঙ্গে রাতের বেলা ঘটে আরেকটি ভয়ের ঘটনা। ওই দিন গভীর রাত্রে দাদুর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে তো একটু দূরেই, স্বাভাবিকভাবে যেটা হয় আর কি। তো দাদি হারিকেন নিয়ে ঘর থেকে বের হয়ে উঠোনে যখনই আসছেন, তখনই দেখতে পান একটা ভয়ঙ্কর অবয়ব 12 থেকে 15 ফুট উচ্চতার ওনাদের ওয়াশরুমের পেছনে দাঁড়িয়ে আছে এবং খিলখিল করে হাসছে দাদিকে দেখে। দাদি তো ভীষণ ভয় পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে ঘরে ফেরত আসছেন। আর এই যে তানজিলাপুর আম্মুকে জোরে ডাকাডাকি করছে, এই তানজিলার মা, এই তানজিলার মা, ওঠো ওঠো। এদিকে এরকম ডাক শুনে তানজিলাপুর আম্মু তো দরজা খুলে বলেন, কি হয়েছে আম্মা, ডাকতেছেন কেন, এত রাত্রে কোনো সমস্যা হয়েছে নাকি? তখন দাদি বলছেন, দেখো তো বৌমা, এই ওয়াশরুমের পিছনে কিছু দেখতে পাও কিনা? তখন আর আম্মু বলছেন, কই না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন দাদি সব ঘটনা খুলে বলে যে উনি কি দেখেছেন। তানজিলাপুর আম্মু দাদির কথা শোনার পর উনি বুঝতে পারেন যে এই ঘটনা তখন থেকে ঘটা শুরু হয়েছে যখন থেকে এই দাদা মাছ ধরতে গিয়ে ভয় পেয়েছেন। এরপর থেকে কিছু না কিছু তো ঘটছেই। তো এইভাবে তো থাকা যায় না, খুব দ্রুত ভালো কোনো কবিরাজ দেখাতে হবে, কিছু একটা করতেই হবে। ওনার আম্মু তো ভয় পেয়েছিলেন একদিন। তো দাদা যেদিন ভয় পেয়েছিলেন তার পরের দিন এই তানজিলাপুর বড় চাচার ছেলে, যার নাম হচ্ছে জাহিদ, সে ওনাদের সমবয়সী হবে, তো দাদাকে দেখার জন্য এসেছিলেন। তার বয়স ওই সময় 7-8 ছিল আর কি। তো ওই দিন রাতের বেলা ঘটে আরেকটি ঘটনা। তো ওনার আম্মু অর্থাৎ তানজিলাপুর আম্মু এশার নামাজ পড়ার জন্য পাটি বিছিয়ে আল্লাহু আকবার বলে কেমন দাঁড়াবেন, তখন কিন্তু ওই যে চাচাতো ভাই জাহিদ, সে পাশেই একটা খাটের উপর শুয়েছিল। আকাশে মেঘের গর্জন হচ্ছিল, চতুর্দিকে ঝড়ের মতো বাতাস হচ্ছিল। ওই মুহূর্তে চাচাতো ভাই জাহিদ সে দেখতে পায় লম্বা কালো একটা মহিলা, হাত ভর্তি নাকি বড় বড় লোম, সে 2 হাত এগিয়ে দিয়ে এই চাচাতো ভাইয়ের গলা টিপে ধরেছে। চাচাতো ভাই তো জোরে চিৎকার দিয়ে ওঠে, বলে, চাচি চাচি দেখেন, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তানজিলাপুর আম্মু তো নামাজের নিয়ত বাদ দিয়ে ঘুরে তাকিয়ে দেখেন যে এই যে চাচাতো ভাই জাহিদ, সে নিজের 2 হাতই গলার উপর চেপে ধরে এই কথা বলছে। তার হাত ছাড়াতে গিয়ে তানজিলাপুর আম্মুর যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এরপর উনি যখন দোয়া দুরুদ পড়ছিলেন জোরে জোরে, এরপর অনায়াসেই হাত দুটো গলা থেকে নেমে আসে। এদিকে পাশের ঘর থেকে দাদি, ছোট চাচা, এনারা এসে দেখেন এই অবস্থা।
তো ছোট চাচা আর হচ্ছে তানজিলাপুর আব্বু ওনারা এখানেই থাকতেন, আর বড় চাচারা একটু সাইডে বাড়ি করে সেখানে থাকতেন। এই জন্যই মূলত দাদাকে দেখার জন্য যে জাহিদ এসেছিল। এইভাবে আস্তে আস্তে এই ভয়ঙ্কর মহিলা জিনটির উৎপাত এই বাড়িতে বাড়তেই থাকে, আর কথাগুলো আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে যেতে থাকে। এদিকে দাদা ঘুমের মধ্যেই চিৎকার করে বলে উঠতো, আমাকে ছেড়ে দে, আমাকে আর কষ্ট দিস না, আমাকে নিয়ে যাস না, আমি আর কখনোই রাতে মাছ ধরতে যাব না। পরের দিন ঘটলো আরেকটি ঘটনা। দাদা হঠাৎ করেই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যান। তো প্যারালাইসিস হওয়ার কথা শুনে তানজিলাপুর বড় ফুপু বাড়িতে বেড়াতে আসেন, দাদাকে দেখতে আসেন। তো ফুপু এসে প্রথমে সবাইকে বলতে থাকেন যে এমন একটা ভীতিকর অবস্থা চলতেছে, অথচ আমাদের কাউকে জানাও নাই। আমার বড় ছেলে মুসা তো একজন মাওলানা, এরকম টুকটাক কবিরাজের কাজ তো সে করে থাকে, তার নানা, অথচ সে জানলো না এই অবস্থা, তার নানার এরকম একটা সমস্যা চলতেছে, এটা কি ঠিক হইল? ওই সময় এই যে মুসা ভাই, ওনার চিন্তা আসলে কেউ করেন নাই, কোন এক অজানা কারণে তার বিষয়টা ওনারা ভুলেই গিয়েছিলেন। এরপর মুসা ভাইকে দ্রুত আসতে বলা হয় যে উনি যেন তাড়াতাড়ি চলে আসেন আর কি। তো মুসা ভাই একজন ভালো মাওলানা হয়েছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতেন, বিশেষ করে শীতকালে বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল হয়। উনি কিন্তু খুব ভালো একজন দায়ী এবং একজন ওয়াইজেন হিসাবে নাম করিয়েছিলেন। তো উনি তো যখন শুনেছেন তার নানার এই অবস্থা, উনি তো দ্রুত চলে আসেন, এসে দেখে যে এই অবস্থা। উনি তো খুব দুঃখ প্রকাশ করতেছেন, বলে যে আমার নানা, অথচ আমি জানলাম না যে নানার এই সমস্যা হয়ে গেছে। উনি রুকিয়া করার প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন রাতের বেলা উনি রুকিয়া শুরু করবেন। পরিবারের সবাইকে এক ঘরে থাকতে বলেন, সবাই যেন একটা ঘরে থাকে। বাড়ির মহিলাদের চুলগুলো বেঁধে রাখতে বলেন, কেননা চুল খোলা রাখলে যখন রুকিয়া করা শুরু হবে তখন যে জিনেরা চলে আসে, এরা অনেক সময় মহিলাদের উপর আসর করে বসে। এরকম ভাবে আসর করতে তাদের জন্য সুবিধা হয়, তারা আকৃষ্ট হয়। এই জন্য চুলটা বেঁধে রাখতে বলেছিলেন। আর ঘরের দরজা জানালা সব লাগিয়ে দিতে বলেন। আর একটা আলাদা রুমে দাদাকে রাখা হবে। তো দাদাকে যেখানে রাখা হবে সেই দিকে আবার একটা শাড়ির মাধ্যমে চতুর্দিকে একটা পর্দা সৃষ্টি করা হবে ওই ঘরের মধ্যেই। ওইখানে শুধু ছোট চাচা থাকবেন, অর্থাৎ এই মুসা ভাইয়ের ছোট মামা হয় আর কি, যেহেতু মুসা ভাইয়ের নানা হতেন আর তানজিলাপুর দাদা হতেন আর কি। তো সেই হিসাবে ওনার দাদার ছেলেরা তো মুসা ভাইয়ের মামা হবে। তো এভাবে তো উনি সবাইকে বলে দিয়েছেন যে উনি এই পদ্ধতিতে চিকিৎসা করবেন। রাতের বেলা দাদাকে সেভাবেই রাখা হয়। এরপর রুকিয়া শুরু করে মুসা ভাই। বেশ অনেকক্ষণ ধরে রুকিয়া চলছে চলছে, টানা 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর পরিবারের সবাই বুঝতে পারে কোন একটা পরিবর্তন হচ্ছে, কারণ এই 2 ঘন্টার মধ্যে কেউ কিছুই বুঝতে পারেনি। 2 ঘন্টা পর মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে, গাছগুলো হেলে দুলে পড়ছে, মনে হচ্ছে এখনই ভেঙে যাবে। আর হঠাৎ করে টিনের ঘরের প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে আঁচড় দেওয়ার শব্দ। কেউ যদি আঁচড় দেয় টিনের চালের উপরে কেমন ক্যাচ ক্যাচ শব্দ হবে। এরপর দরজার উপর এরকম শব্দ। আবার হঠাৎ করেই জানালাগুলো খুলে যায়, কাঠের জানালা। এদিকে বাইরে ঝড়ো বাতাস হচ্ছে, ধরাম ধরম করে জানালাগুলো একবার লাগছে আবার খুলে যাচ্ছে, ঠাস করে লাগছে, সেই ধাক্কায় আবারও পেছন দিকে সরে যাচ্ছে, আবার লাগছে, যেভাবে হয় আর কি জানালা যদি খোলা থাকে বাতাসে যেমনটা হয়। তো এরকম কিন্তু চলছে। ওই সময় কিন্তু তানজিলা আপুও ঘরের মধ্যে ছিলেন, উনিও এই আওয়াজটা টের পাচ্ছিলেন, কিন্তু আসলে কি হচ্ছে, কি আশয় বিষয়, উনি ছোট ছিলেন, এগুলো তো আর ওইভাবে বুঝতে পারেন নাই। তবে সেই ভয়ঙ্কর ঝড়ো বাতাস, টিনের চাল, বেড়া, দরজার উপর নখের আঁচড় আর জানালাগুলো একবার খুলে যাওয়া বন্ধ হওয়া, এটা উনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। এর কিছুক্ষণ পরেই ওই মহিলা জিনটা দাদার শরীরের উপরে আসর করে। সেই ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে, একসাথে অনেকগুলো ব্যক্তি কথা বলে যেমনটা শোনা যায়, ওই রকম কর্কশ কণ্ঠে কথা বললে যেরকম শোনা যায় ওইভাবে বলতে থাকে যে তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ডাক দিয়েছিস, তুই জানিস আমরা কারা? তখন মুসা ভাই ভয় পেয়েছিলেন, তারপরও সাহস করে জিজ্ঞেস করেন যে তোরা কে রে বেটি, কোত্থেকে আসছিস, আমার নানার উপর কেন ভর করছিস বল। তখন ওই শক্তিশালী মহিলা জিনটা বলতে থাকে, শুনে রাখ আমরা 7 বোন,
আমরা অন্য জিনেদের মতো না, ভয় পেয়ে সব বলে দেব। আমাদেরকে এরকম মনে করিস না, আমরা অনেক শক্তিশালী। আমরা যদি দূর থেকেও কাউকে একবার নজর দেই তাহলেও কেউ বাঁচতে পারে না, আর আমাদেরকে কেউ দেখে ফেললে ওখানেই সে মারা যায়। শোন, আমরা মারিদ গোত্রের জিন। আমাদের সর্দারের কথার অবাধ্য হওয়ার কারণে আমাদেরকে গোত্র থেকে বের করে দেওয়া হয়। আমরা বহুদূর ছিলাম, আমরা গাছের গুড়ির সাথে ভাসতে ভাসতে এখানে এসেছি। তোর নানা আমাদেরকে মুক্ত করেছে, আমাদেরকে ডেকে নিয়ে এসেছে। আমরা গোত্র থেকে বের হয়ে যেই গাছে থাকতাম, এক কালো জাদু সিদ্ধ তান্ত্রিক ওই গাছের উপর কালো জাদু করে ওই গাছটা কেটে ফেলে এবং ওই গাছের গুড়ির সাথে আমাদেরকে বন্দি করে এই গাছের গুড়িটা ফেলে দেয় নদীতে। সেখান থেকেই ভাসতে ভাসতে আমরা এখানে চলে এসেছি। তবে কথা ছিল, কোনো মানুষ যদি এই গাছের গুড়ি স্পর্শ করে তাহলে আমরা মুক্ত হয়ে যাব। মূলত আমরা তোর নানার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে মুক্ত হয়ে গেছি। এরপরই তোর নানার সামনে আমরা হাজির হয়েছি। তোর নানার কপাল ভালো, তার শরীর বন্ধ ছিল তখন, নাহলে ওখানেই মেরে ফেলতাম। আর আমাদের 7 বোনের মধ্যে এক বোন তোর নানাকে পছন্দ করে ফেলেছে রে। তোর নানাকে তো খেয়ে ফেলবে সে, বাঁচতে পারবি না, বাঁচাতে পারবি না, তোরাও বাঁচবি না, তোর নানাকেও বাঁচাতে পারবি না। যদি বাধা দিস তোর বংশের সবাইকে শেষ করে দিব। এই কথা শোনার পর মুসা ভাই বলে, এসব হুমকি ধামকি দিয়ে লাভ নাই, কি পারবি কি পারবি না সেটা পরে দেখা যাবে। তোর আমার নানার বিষয়ে কতটুকু জানিস বলতো? তখন ওরা বলতে থাকে, জানছি রে জানছি, অনেক কিছুই জানছি। তোর নানার নাম সৈয়দ আলী খান, তোর নানার 3 ছেলে 5 মেয়ে, এক ছেলের নাম ওয়াহিদ, আর এক ছেলের নাম হারুন, আর এক ছেলের নাম সাইদ। তো এভাবে পরিবারের সবার কথা এক এক করে বলছে ওই পিশাচ পরীরা। তখন মুসা ভাই বলে, আমার মামাতো ভাই জাহিদের গলা টিপে ধরেছিল কে? কেন ধরছিলি? তখন ওরা বলে যে তোর মামাতো ভাই জাহিদ একজন তুলা রাশির জাতক, সে আমাদের একজনকে দেখে ফেলেছে, সেই রাগ থেকে ওকে ভয় দেওয়ার জন্যই ওর গলা চেপে ধরেছিলাম, কিন্তু ওর চাচির কারণে কোনো ক্ষতি করতে পারি নাই। এরপর মুসা ভাই বলেন যে এবার বল, আমার নানির সঙ্গে তো কিসের শত্রুতা, নানিকে ভয় দেখাস কেন? তখন উত্তর আসে, তোর নানি একজন নামাজি ব্যক্তি, সবসময় তোর নানার কাছে থাকে, সবসময় বসে দোয়া দুরুদ পড়তে থাকে। তোর নানাকে যে নিয়ে যাব খুব একটা কাজ করতে পারি না, জুত পাই না, এই জন্যই তোর নানিকে আমরা ভয় ভীতি দেখাই, যাতে করে তোর নানার থেকে সে দূরে চলে যায় আর আমাদের ইচ্ছাও পূর্ণ হয়। এরপর মুসা ভাই বলেন, কথাবার্তা আর বেশি আগাবো না, এখন বল কি বিনিময় হলে তোরা চলে যাবি? তখন সেই পিশাচ পরীরা হাসতে থাকে, হাসতে হাসতে বলে, আমরা আগেই বলেছি অন্য জিনেদের মতো আমাদেরকে ভাবিস না, কোনো কিছুর বিনিময় আমরা চাই না, শুধু তোর নানার জীবনটাই চাই। তোরা তো দেখছি খুব খারাপ রে, আমরা তোর নানার জীবন চাইলাম, দিবি না? দিয়ে দে দিয়ে দে। তখন মুসা ভাই বলেছিল, হ্যাঁ আমরা খারাপ না, আমার নানার জীবন চাইবে, আমরা দিয়ে দিব। আমরা খারাপ, তোরাই আসলে খুব খারাপ, তোদেরকে এখনই বোতল বন্দি করব। সেই দুষ্টু পরীগুলো বলে ওঠে, চেষ্টা করে দেখ না পারিস কিনা। তখন মুসা ভাই পরীদেরকে বন্দি করার অনেক চেষ্টা চালাতে থাকেন, অনেক চেষ্টা করার পরও তাদেরকে বোতল বন্দি করতে উনি সক্ষম হচ্ছিলেন না। মুসা ভাই চিন্তায় পড়ে যান যে হাজার চেষ্টা করেও তাদেরকে বন্দি করা যাচ্ছে না, এরা অত্যন্ত শক্তিশালী আসলেই। তবে উনি ওনার জানা সর্বশেষ যে বিদ্যা এটা প্রয়োগ করতে থাকেন, খুব জ্বালাময়ী কিছু আয়াত তেলাওয়াত করতে থাকেন। এরপর ওই পরীগুলো চিৎকার দিয়ে বলতে থাকে, আর পড়িস না, আর পড়িস না, আর তেলাওয়াত করিস না, আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি, জ্বলে গেল রে, পুড়ে গেল সব। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তোর নানাকে আমরা নিয়ে যাবই, আর না হয় মেরে ফেলবো সুযোগ পেলে। এই বলেই পিশাচ পরীগুলো নাকি চলে যায়। এদিকে মুসা ভাইয়ের পুরো শরীর ঘেমে টপ টপ করে পানি পড়ছে, পাঞ্জাবিটা পুরোটা ভেজে গেছে, মনে হচ্ছে মাত্র উনি গোসল করে আসছেন। এরপরই পরিবেশটা স্বাভাবিক হয়। পরবর্তীতে মুসা ভাই বাড়িটা বন্ধ করতে হবে এটা বলেন, যাতে করে ওই পিশাচ পরীগুলো নানার কাছে আসতে না পারে। তারপর মুসা ভাই 4টা কালো মুরগির ডিম, 4টা বড় পেরেক, 4টা মাটির হাঁড়ি, কাগজে কিছু দোয়া লিখে ঘরের চারপাশে ঢাকনা দিয়ে লাল সুতো পেঁচিয়ে ওই মাটির হাঁড়িটা মাটিতে পুঁতে দেন। কিন্তু
ওই যে দুষ্টু পিশাচ পরিগুলো মায়াজাল কিন্তু সৃষ্টি করছে বাইরে থেকে। দাদা কিন্তু আর সুস্থ হন না। তবে মুসা ভাই বলে গিয়েছিলেন সবসময় নানার পাশে যেন কেউ থাকে 24 ঘন্টায়, আর বাড়ির সবাই যেন সালাত আদায় করে, সূরা বাকারা বেশি বেশি করে তেলাওয়াত করে, আর রাতে কেউ না কেউ জেগে থেকে নানাকে যেন পাহারা দেয়। এই পরিগুলো এতটাই শক্তিশালী, অনেক বড় বড় দুর্ধর্ষ কবিরাজদের পক্ষেও এদের সাথে মোকাবেলা করাটা খুব কঠিন হয়ে যাবে। তো আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে নানা সুস্থ হয়ে যাবেন, এমনটাই বলেছিলেন আর কি মুসা ভাই। মুসা ভাই বিভিন্ন সময় নানাকে রুকিয়া করতেন, কিন্তু আসলে নানার এই যে প্যারালাইসিস অবস্থাটা, এইটা আর ভালো হচ্ছিল না। আস্তে আস্তে নাকি নানার অবস্থা এমন হয়েছিল যে নানা শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গিয়েছিল। দিন দিন দাদা শুকাতে থাকেন, অর্থাৎ মুসা ভাইয়ের নানা আর তানজিলাপুর দাদা, আমরা নানা বলেছি মুসা ভাইয়ের দৃষ্টিকোণ থেকে, তানজিলাপুর দৃষ্টিকোণ থেকে দাদা বলছি। যে দিন দিন দাদা তো শুকাতে থাকেন, খাওয়া দাওয়া একটা পর্যায়ে আস্তে আস্তে বন্ধ হতে থাকে। খালি বিছানায় শুয়ে শুয়ে বলতো, আমাকে আর কষ্ট দিস না, তোর আমাকে ছেড়ে চলে যা, আমাকে আর কষ্ট দিস না। একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। তানজিলাপুর ছোট চাচা ফজরের আজান দেবার পর নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে দেখতে পান যে ওনার দাদা বিছানায় নেই, আশেপাশে কোথাও খুঁজে পায় না। তখন তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, সবাই ভয় পেয়েছেন যে হয়তো বা দাদাকে নিয়ে গেছে। কিছুক্ষণ খোঁজার পর দেখা গেল দাদা খাটের নিচে শুয়ে আছেন, অথচ উনি কিন্তু নড়াচড়া করতে পারেন না ওই সময়, নিজে নিজে খাটের নিচে আসার তো প্রশ্নই নেই। এইভাবে আরেকদিন তানজিলাপুর আম্মু দেখতে পেয়েছিলেন যে ওনার দাদা সিঁড়ির উপর এসে বসে আছে। মনে হচ্ছিল ওনার দাদার হাতের বাহুর, 2 বাহুর নিচে কেউ ধরে এনে ওখানে বসিয়ে দিয়েছে। ওনারা ওখান থেকে সরানোর চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। আসলে দাদার প্যারালাইসিস অবস্থায় নড়াচড়া করার কোনো ক্ষমতা ছিল না। তাহলে এটা কিভাবে হলো? আসলে ওই ভয়ঙ্কর দুষ্টু পরিগুলোই দূর থেকে দাদাকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। এভাবে চলতে চলতে একদিন দাদার মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত বের হতে থাকে, চোখ দুটো বড় বড় হয়ে যায়, আর এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যান দাদা। দাদা আসলে কি অন্যায়টা করেছিলেন প্রিয় লিসেনার্স? উনি কি কোনো অন্যায় করেছিলেন, কোনো ভুল করেছিলেন? গাছের গুড়ির সাথে জাল বাঁধলে কেউ তো সেটা জাল ছাড়াবেই, এটাই স্বাভাবিক। দাদা যখন মাছ ধরছেন, মূলত এই যে সাদা একটা গোলাকার বৃত্তের মতো ভাসতে ভাসতে আসতে দেখেছিলেন, ওই জিনিসটাই ছিল সেই ভয়ঙ্কর গাছের গুড়ি। এটাই ওখানে চলে এসেছিল, আর ওখানেই ওই জালটা বেঁধে গিয়েছিল। দাদা যেহেতু ওইখানে মাছ ধরছিলেন, আর এটাই ওনার জীবনের জন্য ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়ায়। এভাবে কিন্তু মানুষ ভুল করেই ফেলে, হাজার সতর্কতা অবলম্বন করলেও এই ভুলগুলো হয়েই যায়। এমনটাই হয়ে গিয়েছিল দাদার বেলায়। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা সবসময় বলি, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন, আমরা আমাদের কর্ম দিয়ে, আমল দিয়ে কখনোই পরিপূর্ণভাবে আমরা নিরাপদে থাকতে পারবো না। আমরা শুধু আমলগুলো এই কারণে করি, আল্লাহ আপনি আমাদের আমলগুলো কবুল করুন, আপনি আপনার রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি কিন্তু আমরা পেয়েছি আপনাদের প্রিয় তাহমিদের কাছ থেকে, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। ওর ঘটনাটি 2 ভাগে বিভক্ত, দুর্দান্ত 2টি ঘটনা, ভিন্ন রকমের ঘটনা। চলুন শুরু করি সেই ঘটনা। ঘটনার প্রথম অংশ উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম মোহাম্মদ সুজন খান। উনি একজন শিক্ষক, এলাকায় তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে। উনি বর্তমানে বরগুনাতে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এই যে সুজন ভাই, উনি নিজেও আফ্রন দ্য ওয়ার্ল্ড শোনেন, আর তাহমিদকে উনি আগে থেকে চিনতেন। এই সুজন ভাই যখন জানতে পারলেন যে তাহমিদ ঘটনা পাঠায়, তাহমিদের ঘটনা শুনেছেন, এরপরে এই সুজন ভাই চিন্তা করেছেন তাহমিদের কাছে ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবেন। তো ঘটনাটি উনি শেয়ার করেছেন। চলুন সেই ঘটনাটি শুনে আসি। ঘটনাটি এই সুজন ভাইয়ের বাবার সাথে ঘটেছিল 70-এর দশকের কোনো একটি সময়, মুক্তিযুদ্ধের পরে, কিন্তু সঠিক সাল বলাটা সম্ভব নয়।
যখন ঘটনাটি ঘটেছিল তখন এই সুজন ভাইয়ের আব্বুর বয়স ছিল 14-15 সর্বোচ্চ এরকম বয়স। তো ওনারা 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে উনি ছিলেন সবার বড়, অন্যরা ছোট। এরপর মেজো ভাইয়ের বয়স ছিল 7-8 বছর, আর একদম ছোট ভাইয়ের বয়স ছিল 3-4 বছর এরকম আর কি। তো ওনাদের বাবা মারা গিয়েছিলেন, যার কারণে এই যে সুজন ভাইয়ের বাবা যিনি, তার উপরে পরিবারের ভার এসে পড়ে। 14-15 বছর বয়সী একটা বালকের উপর একটি পরিবারের যদি চাপ এসে পড়ে তাহলে কেমন হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা বুঝতেই নিশ্চয়ই পারবেন। তো যে রাতে ঘটনা ঘটে এর আগের দিন বলতে যেই রাত আর কি, ওইটার যে দিন, অর্থাৎ দিন পেরিয়ে তো রাত হয়েছে, সেই দিনের বেলায় সুজন ভাইয়ের দাদি অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ সুজন ভাইয়ের বাবার মা অসুস্থ হয়ে পড়েছেন। তো তখনকার দিনে তো এরকম চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো ছিল না, হাতে গোনা কিছু হসপিটাল ছিল, নিয়ে যেতে হবে সেই বাগেরহাটে। এখন বাগেরহাটে নিয়ে গিয়েছে, দাদির সাথে তার 3 ছেলে, সুজন ভাইয়ের বাবা, তারপর সুজন ভাইয়ের ছোট 2 ভাই, 3 জন আছেন। চিন্তা করেছিলেন যে ডাক্তার দেখিয়ে চলে আসবেন, তবে ডাক্তার জানান যে সুজন ভাইয়ের দাদিকে হসপিটালে ভর্তি থাকতে হবে। এখন সমস্যা দাঁড়ালো বাগেরহাটে তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে এক রাত সেখানে থাকবেন। দাদির 3 সন্তান, এই বড় সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ বাবুল। তো এই বাবুল চাচা উনি এখন কি করবেন? তার ছোট আরো 2 ভাই, মেজো ভাইয়ের নাম সাবুল খান আর একদম ছোট ভাইয়ের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। এখন ওনাদের জন্য হসপিটালে থাকাটা তো খুবই একটা সমস্যার বিষয়। এদিকে তার মা অসুস্থ, অর্থাৎ সুজন ভাই দাদি অসুস্থ, কি যে করবেন। এদিকে বাড়িতেও যাওয়াটা জরুরি। দিনের বেলা তো গিয়েছেন, দিন পেরিয়ে রাত নেমে আসছে। এখন এই যে বাবুল চাচা, উনি তো ওই বয়সে পরিবারের হাল ধরেছেন, অনেক দায় দায়িত্বও তো তার উপরে, ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন। অভাবের তাড়নায় পরিবারের হাল ধরতে হয়েছে এই বয়সে এসে, যে বয়সে তার স্কুলে যাবার কথা ছিল। লেখাপড়া যে করেন নাই তা না, লেখাপড়া উনি করেছেন, তবে পরিবারের হাল ধরে লেখাপড়া চালিয়ে নেওয়ার মতো কষ্ট এটা যারা করেছেন তারাই বুঝতে পারবেন, যেটা এই বাবুল চাচা করেছেন। হসপিটালে থাকার তো ব্যবস্থা ছিল না, কোনো জিনিস নিয়েও আসেননি থাকার মতো, খুব একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যান। আর তাদেরকে ওই সময় কেউ হেল্প করবে এমন লোকও ছিল না। সে 70-এর দশকের কথা, বুঝতে পারছেন যে তখন তো আর পরিবেশ পরিস্থিতি এমন ছিল না। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে, আকাশে চাঁদ থাকলেও মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছিল। মাঝে মাঝে চাঁদ যখন উঠছিল চারদিকে দেখা যাচ্ছিল। বাধ্য হয়েই মাকে হসপিটালে রেখে 2 ভাইকে নিয়ে বাড়িতে আসার সিদ্ধান্ত নেন বাবুল চাচা। তার মাও অনুমতি দেন। তখন তো এরকম ঘড়ির ব্যবহার এতটা ছিল না, কয়টা বাজে তা বোঝা যাচ্ছিল না, তবে বাবুল চাচার মতে সময়টা রাত 8টার আশেপাশে হবে। 2 ভাইকে নিয়ে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখন তো এরকম যানবাহন ছিল না, এতটা সহজলভ্যও কিন্তু ছিল না আসা যাওয়া করাটা। মানুষ হেঁটে হেঁটেই চলাফেরার চেষ্টা করত। রাস্তাঘাট অতটা ভালো ছিল না, আর ওদের আর্থিক অবস্থা ভালো ছিল না যে একটা ভ্যান ভাড়া করে বাড়ি পর্যন্ত আসবেন। চাচা রওনা করলেন তার 2 ভাইকে সঙ্গে নিয়ে। রাস্তায় মানুষের আনাগোনাও খুব কম ছিল। তো ভাইদের মধ্যে ছোট ভাইকে কোলে আর মেজো ভাইকে হাত দিয়ে ধরে পথ চলতে থাকেন। তো অনেকটা পথ এগিয়েছেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। এভাবে চলতে চলতে ওনারা ফতেহপুর নামক একটা জায়গায় এসে পৌঁছে যান। বলে রাখা ভালো, এই জায়গার পর থেকে অনেকখানি জায়গায় এখনো হন্টেড প্লেস বলা চলে। থার্সডে নাইট এপিসোডের 129তম আয়োজনে এই তাহমিদের পাঠানো আব্দুল খালেক দাদার সাথে মুন্ডুহীন জিনের একটা ঘটনা কিন্তু এখানেই ঘটেছিল। তো যাই হোক, হাঁটতে হাঁটতে বাবুল চাচা তার ভাইদেরকে নিয়ে ফতেহপুর নামক গ্রামে চলে আসেন। তো তারা রাস্তা ধরে এগিয়ে চলছেন। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়ালকেও দেখা যাচ্ছে না। তো গা ছমছমে একটা অবস্থা বিরাজ করছে। তো ওনারা তো হেঁটে চলছেন। হঠাৎ করে এই বাবুল চাচার কাছে মনে হলো এর রাস্তার 2 পাশে যে ঢাল রয়েছে, এদিক দিয়ে কোনো কিছু গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসছে। তো ওনাদের একদম পাশাপাশি আর কি। এখন
উনি যেটা টের পেয়েছেন এটা ছোট ভাই দুইজনকে বুঝতে দেন নাই। আর একদম ছোট যে ভাই কোলে আছে সে তার এই বয়সে কিছু বুঝতে পারে না, আর অন্ধকার ছিল, সেও এটা ওইভাবে বুঝতে পারছে। মাঝে মাঝে ওই কাঁধের উপর ঘুমিয়ে যাচ্ছিল ছোট ভাই। এখন মেজো ভাই যে তাকে আবার বিভিন্ন কথাবার্তা বলে ভুলিয়ে ভালিয়ে রাখছেন এবং বলছেন যে খবরদার ডানে বায়ে তাকাস না, সোজা তাকাবি। কিন্তু এই বাবুল চাচা উনি কিন্তু আর চোখে দেখার চেষ্টা করছেন আসলে বিষয়টা কি। তো চাচা লক্ষ্য করলেন যে যেই জিনিসগুলো গড়িয়ে গড়িয়ে আসছে রাস্তার দুই পাশে ঢাল বেয়ে বেয়ে তাদের সমান্তরাল হয়ে, এইগুলো আসলে কলসির মতো কোনো কিছু। এটা আসলে যে কি এটা বোঝা যাচ্ছে না, তবে কলসির মতো গোলাকার এই টাইপের কিছু একটা গড়িয়ে গড়িয়ে পাশাপাশি আসছে। আর এই জিনিসটা কিন্তু দুইটা, ডানে একটা বায়ে একটা। তো রাস্তার দুই পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসছে তাদের পাশাপাশি। এই দুইটা জিনিস কিন্তু তাদেরকে ওভারও করছে না, আবার পিছুও পড়ছে না। খুব যে বেশি পিছিয়ে পড়বে সেটা এরকম না, আবার তাদেরকে পার করে যে চলে যাবে সেটা এরকম না। এভাবেই গড়িয়ে গড়িয়ে আসছে, তবে ওভাবে কোনো শব্দ হচ্ছে না, একদম নিঃশব্দে এগিয়ে আসছে বা পাশাপাশি চলছে। রাস্তায় তো কেউ নাই, নিস্তব্ধতা বিরাজ করছে। এর মধ্যে এই তিন ভাই যাদের বয়স খুবই কম। এখন ভুলিয়ে ভালিয়ে তো কতক্ষণ রাখা যায়, তারপর চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে বললেন তার দুই ভাইকে তোমরা চোখ বন্ধ করে রাখো, বিশেষ করে মেজো ভাই যে সাবুল চাচা তাকে বললেন চোখ বন্ধ করে রাখো। আর ছোট ভাই তো মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিল ওনার কাঁধের উপরে। তো এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন, উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপরেও উনি অন্য ভাইদেরকে বুঝতে দিচ্ছিলেন না। মাত্র 14-15 বছর বয়সী একটি বালক তার দুই ভাইকে সাথে নিয়ে পথ চলছেন রাতের অন্ধকারে, আর তখন এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে। নিজে ভয় পেলেও ভাইদেরকে সেই ভয়ের অনুভূতিটা পেতে দিচ্ছিলেন না। উনি বুঝতে পেরেছিলেন যে বড় একটা বিপদে ওনারা পড়ে গেছেন, কিন্তু এখানে তো আসলে তাদের কোনো উপায় নাই। আর ওনার যে বয়স ছিল ওই বয়সে খুব যে বেশি দোয়া দুরুদ জানতেন তাও তো না। উনি যতটুকু পারছিলেন পড়ছিলেন, আবার তার ভাইয়ের সাথে কথা বলে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। সব দিকেই একটা মুসিবত। চুপ করে যে দোয়া পড়বেন সেই উপায়টাও ছিল না। কিন্তু এই বাবুল চাচা মাঝে মাঝে খেয়াল করছিলেন যে ওই জিনিস দুটোর অবস্থা এখন কি। একটা পর্যায়ে উনি দেখলেন যে না, এই কলসের মতো জিনিসগুলো এখন আর নাই, মনে হচ্ছে বড় আকৃতি দুটো বিড়াল ঠিক একই রকম ভাবে হেঁটে আসছে। যেখানে ওই কলসের মতো অবয়ব দুটো ছিল ঠিক দুই পাশে এগিয়ে আসছে ওরা হেঁটে হেঁটে, ক্রস করছে না কিন্তু তাদেরকে। তো বিড়াল দেখে তো উনি বুঝতে পেরেছেন যে এবার ভিন্ন রূপ ধারণ করেছে এরা। এরপরও চাচা সাহস ধরে রাখেন, ভাইদেরকে নিয়ে পথ চলতে থাকেন। এভাবে আরো কিছুটা পথ আগানোর পর নিজের অজান্তেই চোখ পড়ে যায় ওই বিড়ালগুলোর দিকে। এবার যেটা দেখতে পান এটা দেখে তার ভয়ের মাত্রা আরো বেশি বেড়ে যায়। এবার দেখতে পান এবার সেখানে বিড়াল নাই, কুকুরের সাইজের কোনো কিছু দাঁড়িয়ে আছে। তবে সেগুলোর সাইজ যেটাই হোক, ঠিক কুকুর কিনা বলা যাচ্ছে না, তবে খুবই হিংস্র এবং ভয়ঙ্কর কোনো কিছু একই রকম ভাবে এগিয়ে আসছে তাদের পাশাপাশি। তবে এবার মনে হচ্ছে এরা খুবই রাগান্বিত এবং হিংস্র অবস্থা প্রকাশ করছে। মনে হচ্ছিল শুধু একবার নাগালে পেলে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। তবে এগুলো কেন একদম তাদের কাছে আসছে না এটাও কিন্তু বাবুল চাচা বুঝতে পারছিলেন না। চাচা ভয় পাচ্ছিলেন, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামনে পথ চলার চেষ্টা করছেন। আশেপাশে কোনো জনবসতি ছিল না, আল্লাহ ছাড়া তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। এই অবস্থায় যদি এই জিনিসগুলো তাদের উপর হামলা করে কি অবস্থা হবে। উনি মনে মনে যতটুকু দোয়া কালাম পড়ার দরকার পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলেন। ফতেহপুর থেকে গোয়ালমঠ নামক একটি জায়গায় উপস্থিত হন। বলে রাখা ভালো, এত বছরেও এই নামগুলো কিন্তু এখনো ঠিকঠাক আছে, কিন্তু এত বছরে সেখানকার অনেক কিছু পরিবর্তন হয়েছে এটা ঠিক, কিন্তু নামের পরিবর্তন হয়নি। তো চাচা তার ছোট দুই ভাইকে নিয়ে গোয়ালমঠ নামক জায়গায় পৌঁছে যান। সেখানে বাঁশের তৈরি একটি সাঁকো বা চার রয়েছে, সেটা পার হতে হবে, পার হয়ে তাদেরকে আসতে হবে। এতক্ষণ তো যেসব ঘটনা ঘটলো সেটা একটা পর্যায়ে ছিল, কিন্তু এখন এই সাঁকো কিভাবে পার হবেন। সমস্যা হলো সাঁকোর যে বাঁশ এটা ছিল একটা বাঁশ, পাশাপাশি দুইজন পার হওয়ার কোনো সুযোগও নাই। আবার আগে পরে পার হবেন
ওনার ছোট দুই ভাইয়ের বয়স তো খুবই কম, একজনকে না হয় উনি কোলে নিলেন, আর একজন কিভাবে পার হবেন? উনি তো পড়ে যাবেন। এখন কি হবে? আবার একজনকে রেখে আর এক ভাইকে ওই পাশে দিয়ে আবার এই ভাইকে নিয়ে পার হবেন, তখন হবে আর এক সমস্যা। এক ভাইকে এই পাশে রেখে যদি ওই পাশে উনি আর এক ভাইকে নিয়ে যান, ওই ভাইকেও তো আবার তাকে নামিয়ে এই ভাইকে নিয়ে যেতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই পাশে ওই পাশে যে কোনো একটা পাশে ভয়ঙ্কর কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। উনি যেটা করেন সেটা হচ্ছে যে ওনার ৬-৭ বছরের যে ভাই তাকে উনি কাঁধে নিয়েছেন, অর্থাৎ সাবুল চাচাকে কাঁধে নিয়েছেন, আর ছোট ভাই এই রফিক চাচা তাকে কোলে নিয়েছেন। এরপর উনি খুব সাবধানে পার হতে থাকেন সাঁকো। একটু এদিক ওদিক হলেই সর্বনাশ হয়ে যাবে। একটা বাঁশের সাঁকো, কাঁধের উপর ৬-৭ বছর বয়সী ভাই, আবার কোলে ছোট ভাই, খুব সাবধানে পার হতে হবে। ভাইয়ের যেই ভার ঘাড়ের উপর পড়েছে, আবার কোলে যেই ভাই আছে, ব্যালেন্স কিন্তু রক্ষা করা খুব ওনার কঠিন ছিল ওনার ওই বয়সে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর নাম নিতে নিতে সাঁকোটা পার ওই পাশে যখন পৌঁছে গিয়েছেন, তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসে। গম্ভীর স্বরে বলে ওঠে, বেঁচে গেলি রে, আজকের মতো বেঁচে গেলি। যদি একটাকেও এই পাশে রেখে যাইতি না, তাহলে দেখতি খেয়ে হাড় গুঁড়ো আস্ত রাখতাম না। বড় বাচ্চা, বেঁচে গেলি রে, বেঁচে গেলি। এমন গম্ভীর এবং ভয়ঙ্কর আওয়াজ যখন শুনেছেন, তখন তো ভয় যা পাওয়ার তো পেয়েছেনই। তাড়াতাড়ি করে দুই ভাইকে নিয়ে জলদি করে বাড়ির দিকে রওনা শুরু করেছেন। আল্লাহর রহমতে পৌঁছে যান। তবে বাড়ি পর্যন্ত যখন গিয়েছেন, এর মধ্যবর্তী জায়গাগুলোতে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। বাড়িতে যাওয়ার পর চাচার প্রচন্ড জ্বর আসছে, মারাত্মক জ্বর। এদিকে ওনার মা হসপিটালে। যাই হোক, ওনার মা পরবর্তী দিন সুস্থ হন, চলেও আসেন। এসে দেখে ছেলের এই অবস্থা, কারণ 3 ছেলের এক ছেলেও আসে নাই সকালবেলা। উনি তো চিন্তা করছেন, বাধ্য হয়ে উনি চলে আসেন। যতটুকুই সুস্থ হয়েছেন বা অসুস্থ ছিলেন, আসতে বাধ্য হয়েছেন। তো বাবুল চাচার জ্বরটা ঝাড়ফুঁকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। আর অন্য যে ছোট দুই ভাই, তাদের জ্বরও আসে নাই, কোনো ক্ষতিও হয় না আল্লাহর রহমতে। তিনি ওনার ওই বয়সে জীবন বাজি রেখে দুই ভাইকে এমন আগলে নিয়ে আসছেন এই ভয়ঙ্কর জিনের খপ্পর থেকে, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। তাছাড়া এই পরিস্থিতিতে অনেক সুস্থ স্বাভাবিক লোকও স্বাভাবিক থাকতে পারবে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার প্রায় 7-8 বছর পর বাবুল চাচার পুলিশে চাকরি হয়। দীর্ঘ সময় ধরে দেশ ও জাতির খেদমত করে গেছেন। 2005 সালে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজন ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আর অন্য যে দুই চাচা, মেজো চাচা এবং ছোট চাচা মোহাম্মদ সাবুল খান এবং ছোট চাচা মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনারা কিন্তু বেঁচে আছেন, তারা সুস্থ আছেন। তাদের জন্য দোয়া চেয়েছেন, তাদেরও সুস্থতা কামনা করি, দীর্ঘ হায়াত কামনা করি। প্রিয় লিসেনার্স, এটা ছিল তাহমিদের পাঠানো ঘটনার প্রথম অংশ। এবার আমরা চলে আসব সেই বিখ্যাত ব্যক্তি আব্দুর রশিদ দাদার ঘটনায়, যিনি তার জীবনে দীর্ঘ একটা সময় ধরে মৃত ব্যক্তিদের গোসল দেয়া, কবর ঘোরা, এই কাজগুলো করে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে। ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। আপনাদের বলে থার্সডে নাইটের 114তম আয়োজন, হরর নাইটের 45তম আয়োজন সহ আরো অনেকগুলো এপিসোডে তার ঘটনা কিন্তু রয়েছে। 30 বছরের বেশি সময় ধরে তিনি মৃত মানুষদের গোসল দেওয়ার কাজে উনি যুক্ত আছেন। চলুন রশিদ দাদার ঘটনাটি শুনি। আব্দুর রশিদ দাদার আজকের যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় 40 বছরও বেশি আগে। তখন রশিদ দাদার বয়স ছিল 18 বছরের আশেপাশে। তো দাদা এবং তার দুই বন্ধু মিলে প্ল্যান করছে রাতে মাছ ধরতে যাবেন। সেই সময়তে কিন্তু রাতের বেলা অনেক মানুষই মাছ ধরতে বের হতেন, আর অনেক মানুষের জীবন জীবিকার উৎস ছিল মাছ ধরা। তো দাদার দুই বন্ধুর নাম ছিল আব্দুর রহিম এবং জাফর। তো এরা রাতের বেলা ঘরের সামনে যে উঠোন থাকে না, সেখানে ঘুমিয়েছে। অর্থাৎ ওই দাদার বাসার সামনে যে উঠোন, সেখানেই ঘুমিয়েছে। তারা রাতের বেলা উঠে একটা সময় মাছ ধরতে বের হবে। ওরা তাদের বাড়িতে যায়নি। তো ঘরের বাইরে তো মাদুর বিছিয়ে ঘুমাচ্ছে তারা, অর্থাৎ পাটি বা মাদুর যেটা বলি আর কি, ওটা বিছিয়ে ঘুমাচ্ছে। তো সকাল বা ভোর রাতে উঠে তারা মাছ ধরতে যাবেন, এরকমই প্ল্যান। 3 জন মিলে তো ঘুমাইছেন। রশিদ দাদা ওদের থেকে একটু দূরে ঘুমিয়েছেন।
তো হঠাৎ করে রশিদ দাদা শুনতে পান যে এই যে আব্দুর রহিম এবং জাফর দুজন ডাকতেছে, এই রশিদ উঠ উঠ উঠ, আরে সকাল হয়ে যাবে তো, তাড়াতাড়ি উঠ, মাছ ধরতে যেতে হবে। তো দাদা চোখ কসলাতেই তাদের সাথে বের হয়েছে। হঠাৎ করে এই যে আব্দুর রহিম, যে বন্ধু আর কি, সে আব্দুর রহিমকে সে খপ করে দাদার এক হাত টেনে ধরছে, ওই রশিদ তাড়াতাড়ি হাট, অনেক বেলা হয়ে যাচ্ছে। তখন দাদার নজর পড়ে ওই আব্দুর রহিমের হাতের দিকে, তাকিয়ে দেখেন হাতটা লম্বা লিকলিকে লোম দিয়ে ভরপুর। দাদা তখন বুঝতে পারেন, আরে আব্দুর রহিমের হাত তো এটা না, আব্দুর রহিমের হাতে তো এত লোম থাকবার কথা না, আর আব্দুর রহিমের হাতে তো চিকনও না। তখন দাদা বুঝতে পারেন নিশ্চয়ই অন্য কিছু। তবে দাদা প্রথম দিকে বুঝতে দেন নাই যে উনি বুঝতে পেরেছেন। এরপরে কি করছে, ওই যে জাফর যে, সে খপ করে দাদার আর এক হাত চেপে ধরছে। মানে এরাও বুঝতে পেরেছে যে দাদা কিছুটা আঁচ করতে পারছেন। দাদা তখন বুঝতে পারলেন যে সর্বনাশ, এদের খপ্পরে পড়ে গেছি, এখন তো বাঁচতে হবে। অনেক কষ্ট করতেছেন নিজেকে বাঁচানোর জন্য, হাত ছুটানোর জন্য, পারছেন না। হঠাৎ করে কি হয়, চতুর্দিকে আরো কিছু লম্বা লিকলিকে চিকন হাত পাওয়ালা বিশিষ্ট কিছু অবয়ব সে হাজির হয়, ওদের শরীরেও লোমটোম আছে অনেক। এরাও কি করছে, দাদাকে ধরে ফেলছে। দাদা তো এদের সাথে পারবেন না, বুঝতে পারেন। এইগুলা কি করছে, কেউ দাদার হাত ধরছে, কেউ পা ধরছে, এরকম করে 7-8টা মিলে দাদার হাত পা ধরে চ্যাংদোলা করে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এত কিছু যে হচ্ছে, দাদা কিন্তু জ্ঞান হারান নাই। যখন শূন্যে উঠে গেছে, তখন উপর থেকে দাদা দেখছেন এই যে আব্দুর রহিম আর জাফর দুইজন বেঘোরে ঘুমাচ্ছে। এদিকে দাদা যে চিৎকার করে ডাক দিবেন, তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না, কোনো আওয়াজ করতে পারছেন না, তবে সবকিছু দেখতে পাচ্ছেন। উনি দেখতে পাচ্ছেন যে এই অবয়বগুলো নিজেদের মধ্যে কথা বলছে, এরা আনন্দ ফুর্তি করছে, শূন্যে তাদের পা দোলাচ্ছে, ঠিক যেমন আমরা উঁচু জায়গায় বসে পা দোলাই, এভাবে পা দোলাচ্ছে। আর ওরা নিজেরা কথা বলছে, দাদার কোনো ক্ষতি করবে, মেরে ফেলবে, এটা সেটা করবে, এরকম কোনো কথা বলছে না। তো দাদা দেখতে থাকেন এগুলা, ওই অবস্থাতেই এরা কি করে, দাদাকে নিয়ে অনেক দূরে একটা তাল গাছের মাথার উপরে কিছুক্ষণ রাখেন। কিন্তু দাদা কোনো কথাও বলতে পারছেন না, নড়চড়াও করতে পারছেন না। এরপর দাদাকে আবার ধরে, আবার চ্যাংদোলা করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, পাহাড়ের মতো উঁচু কোনো জায়গায় উপরে রাখছে। আবার দেখতে পাই যে ওরা আবার দাদাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, নিচে বিশাল বড় বড় জঙ্গল, গাছপালার মতো মনে হচ্ছে। এদিকে ওই যে দুই বন্ধু, এরা তো ঘুম থেকে উঠে রশিদ দাদাকে খুঁজতে থাকে, কিন্তু তাকে তো খুঁজে পায় না, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। তারা চিন্তা করছে মনে হয় এই দুই বন্ধুকে ডাক না দিয়েই দাদা উঠে চলে গেছে। এরাও তো খুব রাগ করছে দাদার উপরে যে আমাদেরকে ডাক দিল না। আর রশিদ দাদার সাহস তো ভালোই ছিল। এই দুই বন্ধু চিন্তা করেন, ধুর, আমাদেরকে ডাক না দিয়ে চলে গেছে, ওর খুঁজতে আর যাবোই না, আমরা ঘুমাই। এরা ঘুমিয়েছে। এদিকে কি করেছে, এই অবয়বগুলো সারা রাত এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দাদাকে আবারও সেই একই রকম করে চ্যাংদোলা করে একটা ঘেরের আইলের উপরে রেখে দিয়ে চলে গিয়েছে। চলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু দাদা কোনো সাউন্ডই করতে পারেন নাই। যখনই ওনাকে রেখে চলে গেছে, এরপর দাদা কথা বলতে পারেন, মুখ থেকে আওয়াজ বের করতে পারেন। এখানে আরো একটা বিষয়, এই যে এত ঘটনা ঘটলো, দাদা কিন্তু একবারের জন্য অজ্ঞানও হন নাই। এমনকি দাদা বলছেন যে উনি তেমন কোনো ভয়ই নাকি পান নাই। ওই অবয়বদের কথাবার্তায় কোনো রকম ভয়ঙ্কর কিছু উনি শুনতে পান নাই। তো দাদা এরপর যখন নিজেকে আবিষ্কার করেন ওখানে, তারপর তো আরো লোকজন আসছে, তার ওই দুই বন্ধুর সাথে দেখা হয়েছে। তো সব কথা খুলে বলেন, আসলে এরা কারা ছিল, এরা জিন ছিল এটা ঠিক আছে, দাদাকে কেনই বা নিয়ে গেল, নিয়ে আবার ঘোরাঘুরি করলো এই তাল গাছের মাথায়, এই পাহাড়ের উপর, এই জঙ্গলের উপর দিয়ে, এই বিভিন্ন জায়গায় ঘুরায় ফিরায় আবার কেন এসে দিয়ে গেল, এটা কিন্তু আর জানা গেল না। তবে এই ঘটনার পর দাদার কিন্তু জ্বরও হয় নাই, কোনো সমস্যা হয় নাই, দাদা ঝাড়ফুঁকও করার নাই। তাই এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে দুর্দান্ত দুটি ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আব্দুর রশিদ দাদা এবং আমরা প্রথম যে ঘটনাটি আমরা পেয়েছিলাম, তো বাবুল চাচার যে ঘটনাটা, সকলের জন্য শুভকামনা রইল, বিশেষ করে সুজন ভাই যিনি ওনার বাবার ঘটনাটি আমাদেরকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে থার্সডে নাইটের 161তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। ঘটনাটি ঘটেছে ওনার এক
দাদুর সাথে। মূলত সেই দাদু ওনার আপন দাদুর বন্ধু, সেই হিসেবে তাকে উনি দাদু বলেই সম্বোধন করেন। মূলত ওনার দাদু আর ওই দাদু মানে দাদুর বন্ধু দুজনই স্থানীয় একটি আলিয়া মাদ্রাসায় চাকরি করতেন। তো এই বাদল ভাইয়ের দাদু দপ্তরির দায়িত্ব পালন করতেন, মাঝে মাঝে রাত্রে ডিউটিও দিতে হতো। আর দাদুর যে বন্ধু যার নাম হচ্ছে গফুর, এই গফুর দাদু নাইট গার্ডের দায়িত্বটাই বেশি পালন করতেন। যেহেতু নাইট গার্ডের দায়িত্ব পালন করতে হয়, রাতের বেলা মাদ্রাসাতেই থাকতে হয়। আর আলিয়া মাদ্রাসা তো স্কুল কলেজের মতো, ওটা তো রাতের বেলা কওমি মাদ্রাসার মতো লেখাপড়া হয় না, নির্দিষ্ট সময়ে সেটা খোলে আবার নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়, ঠিক যেমন অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে খোলে এবং বন্ধ হয়। তো এই যে গফুর দাদু, ওনার পুরো নাম মোহাম্মদ আব্দুল গফুর মিয়া। যে মাদ্রাসায় উনি চাকরি করতেন, মাদ্রাসার নাম হচ্ছে সিংজানি DSS সিনিয়র আলিম মাদ্রাসা। তো দাদু বললেন যে 1993 সালে এই বাদল ভাইয়ের দাদু আর উনি একসাথেই চাকরিতে যোগদান করেন এই মাদ্রাসায়। তো রাতের বেলা যেহেতু ডিউটি, ওই সময় আবার এই বাদল ভাইয়ের দাদু উনি দিনের বেলা ডিউটি করতেন, আর এই গফুর মিয়া যিনি অর্থাৎ গফুর দাদু উনি রাতের বেলা ডিউটি করতেন। ঘটনা যখন ঘটে সময়টা তখন গ্রীষ্মকাল, প্রচন্ড গরম আর খুব লোডশেডিংও হচ্ছিল ওই সময়। রাতের বেলা উনি একটা নির্দিষ্ট জায়গায় বিছানা করে শুয়েছেন, মানে মাদ্রাসার ভেতরেই। তো এমন গরম আর থাকতে পারছিলেন না, উনি একটা বালিশ, একটা চাদর, একটা পাটি অর্থাৎ মাদুর, হাতে একটা লাঠি আর একটা 2 ব্যাটারি লাইট নিয়ে ওই মাদ্রাসার পাশে 5 বিঘা জমির উপরে একটা পুকুর রয়েছে, এই পুকুরের পাশে গিয়ে বিছানা পেতে শুয়েছেন। তো উনি শুয়েছেন, শোয়ার পর মুখে একটা পান দিয়েছেন, 1 খিলি পান চাবাতে চাবাতে অনেকক্ষণ বসে থাকলেন। এরপরে চিন্তা করলেন যে একটু শুই। যখন শুবেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো এই পুকুরের আর এক পাশে ফিসফিস করে মনে হচ্ছে একে অন্যের সাথে কথা বলছে। তো গফুর দাদু ভেবেছেন হয়তো কেউ মাছ ধরছে। ওই পুকুরে মাছ ধরা নিষেধ ছিল না, তেদের মতো মাছ ধরতো, আর মাছ ধরছে কথা বলছে, এই জন্য মনে হয় ফিসফিসানি তার কানে আসছে। কিন্তু এমনভাবে ফিসফিস শব্দ করছে মনে হচ্ছে তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে কথা বলছে। এমন তো সাধারণত হয় না। উনি ভাবলেন যে এখানে কয়জন, 2 জন 3 জন না 4 জন, বুঝতে পারছেন না। তো যা হয় হোক, তো এখানে তো আর মাছ ধরা নিষেধ না, আর উনি তো আর মাছ ধরা যারা দায়িত্ব মানে মাছ যারা ধরছেন তাদেরকে ধরার জন্য এখানে আসেন নাই। উনি ওনার মতো করে শুয়ে পড়েছেন। কখন যে ঘুমিয়ে গেছেন নিজেও জানেন না। হঠাৎ করে মনে হলো ওনার কানের কাছে এবারে এসে ফিস ফিস করে কথা বলছে, একজন আর একজনকে বলছে, এ বেটা এখানে কেন রে, ওর জায়গায় ও থাকবে, ওই এখন এখানে এসে আমাদেরকে বিরক্ত করে কেন, ধর ওটার ঠ্যাংটা ধরে এক চেঙা দিয়ে ফেলে দে পুকুরের পানিতে, তারপর আচ্ছা মতো চুবাই ওরে, এরকম বলছে। এই কথা শোনার পর গফুর দাদু চোখ খুলে দেখেন যে আরে কেউ তো নাই আশেপাশে। উনি চিন্তা করলেন হয়তো ঘুমের ঘোরে এটা দেখেছেন। উনি একটু উঠে বসেন। উনি তো আসলে ভয় পাওয়ার বান্দা না, রাতের বেলা যেহেতু ডিউটি করেন, ভয় পেলে কি চলবে। উনি আশেপাশে কিছুক্ষণ দেখেন যে না, আর কোনো সারা শব্দ কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর উনি আবার ঘুমানোর চেষ্টা করেন। ঘুম কেবল ওনার চোখে জড়িয়ে আসছে আসছে ভাব। হঠাৎ করে ওনার কাছে মনে হলো বিছানা সহ মনে হচ্ছে উনি শূন্যে ভাসছেন। উনি একটা পাটির উপরে শোয়াতো, তো পাটিটা যদি শূন্যে উঠে যায়, উনি যদি মিডিলে ঘুমান তাহলে ওই জায়গাটা কিন্তু দেবে যায়। তো ওনার কাছে মনে হলো যে উনি অনেকটা দেবে গেছেন, নিচে কিছু নাই। আমরা যদি কোনো একটা চাদর বা এরকম কোনো পাটির উপরে শুই, সেটা যদি চারপাশ থেকে 4 জন উঁচু করে ধরে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো আমরা শূন্যে উঠে গেছি। ওনার কাছে ওরকমটাই মনে হচ্ছিল। তো উনি ধর্মর করে উঠে বসেন। উঠে দেখেন যে আরে ঠিকঠাক মতোই তো আছে, বিছানা ঠিকঠাক মতো, সবকিছু ঠিকঠাক মতো। কিন্তু এবার দূরে আবারও ফিসফিসানি শব্দ উনি শুনতে পাচ্ছেন। এবার উনি প্রচন্ড রকমের বিরক্ত হয়েছেন। ওনার হাতে যে লাইটটা ছিল, এই লাইটের আলো খুব বেশি দূর যেত না, তারপরও ওই পাশে আলোটা ধরেছেন, যদিও বা ওই পাশে কিছু বোঝা যাচ্ছে না, কারণ অনেক বড় পুকুর তো ওই পাশ পর্যন্ত আলো স্পষ্ট যায় না আসলে। উনি আলোটা মেরে
বলতেছেন, এই কে তোরা রে, ওপারে কি করিস, মাছ ধরবি ধর, তো চুপ করে থাকবি, এত ফিস ফিস করে কিসের কথা? হ্যাঁ, তোদেরকে দেখতেও পারতেছি না, আবার তোদের কথায় আমি ঘুমাইতেও পারতেছি না, গরমের ঠেলায় আসলাম এইখানে, এখন এদের কথাবার্তায় একটু ঘুমাইতেও পারবো না রে আল্লাহ, এইভাবে বলতেছে আর কি। আর বকাঝকা করতেছে, চুপচাপ থাক, চুপচাপ থেকে মাছ ধর, আমাকে জ্বালাইস না, যদি জ্বালাইস আমি কিন্তু ওই পারে এসে এই যে লাঠি দেখছিস না, লাঠি দিয়ে কিন্তু পিটাবো, আর ঘুমের ডিস্টার্ব করবি না, আমি ঘুমায় পড়লাম, আর যেন কোনো কথা না শুনি। এইভাবে চিৎকার করে বলতে বলতে উনি আবার শুয়ে পড়ছেন। এর কিছুক্ষণ পর উনার যখন একটু ঘুম ঘুম আসছে, হঠাৎ করে উনি ফিল করেন যে উনি শূন্যে ভাসছেন, ঠিক কিছুক্ষণ আগে যেটা হয়েছিল ওরকম। তো শূন্যে ভাসার পর উনি এবার তাকিয়ে দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। উনি দেখেন ওনার পাটির চার কোনায় চারটা ভয়ঙ্কর অবয়ব, ইয়া মোটা কালো, এদের চোখ দুটো মাছের চোখের মতো, চোখের কোনো পাপড়ি নাই, গোল লাল টকটকে জল জল করছে, দাঁতগুলো সুচালো বাইরে বেরিয়ে এসেছে, আর দাঁতগুলো এলোমেলো, মানে আমাদের দুই পাটির দাঁত যেরকম একটা নিচে আর একটা থাকে, পাশাপাশি সাজানো থাকে, ওরা এমন দাঁতের অধিকারী, দাঁতগুলো একটা বাঁকা আর একটা সোজা, এরকম দাঁতগুলোর মাঝখানে ফাঁকা রয়েছে, নিচের পাটির দাঁত উপরের পাটির দাঁতের ভিতরে ঢুকে গিয়েছে। তো এইরকম ভয়ঙ্কর চারটা অবয়ব এই পাটির চার মাথা ধরে উঠাই নিয়ে যাচ্ছে। ওনার পাশে কিন্তু লাঠি ছিল, লাঠিটা যেহেতু ওনার পাশেই ছিল, চারটা অবয়ব চার কোনায় ধরেছে, তো লাঠিটা গড়িয়ে ওনার বুকের উপরেও চলে এসেছে, টর্চ লাইটটাও কিন্তু কাছেই আসছে। উনি খেয়াল করেন যে এদের মুখ থেকে লালা ঝরছে, ভয়ঙ্কর চেহারা। উনি সাহস করে বলেন, এই তোরা আমাকে কোথায় নিয়ে যাস, আমি তোর কি ক্ষতি করছি? হ্যাঁ। এরপর এদের ভিতর থেকে একজন খুব ফ্যাস ফেসে গলায় বলে ওঠে, তুই আচ্ছা তেদল লোক রে, তোর কি এখানে ঘুমানোর কথা? অনেকক্ষণ ধরে আমাদেরকে তুই বিরক্ত করতেছিস, অনেকক্ষণ ধরে তোরে খেয়াল করতেছি, কয়েকবার ভয় দেখাইলাম, তারপরে তুই গেলি না, আবার তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ধমকাস? হ্যাঁ, দাঁড়ায়, এক্ষুনি তোকে পুকুরে ফেলে দেখ তোকে কি করি, এত বড় সাহস তোর, ফাজিল কোথাকার। এরকম করে ধমক দেয় উল্টা আবার ওই অবয়ব। এরপর বাঁচার জন্য তখন এই গফুর দাদু কি করেছেন, ওনার কাছে তো লাঠি যেটা বুকের উপর গড়িয়ে চলে আসছে, এই লাঠি নিয়ে কোনো মতে উঠে বসে পেছনে থাকা যে দুইটা অবয়ব, অর্থাৎ ওনার পায়ের দিকে ওই পাটির দুই মাথা ধরে রেখেছে যে অবয়ব, এই দুইটার মাথায় এলো পাথারি পিটানো শুরু করেন। তো দুটো পিটানো যখন খেয়েছে তখন ওরা ওই পাটির দুই মাথা ছেড়ে দিয়েছে, তখন ধপাস করে মাটিতে পড়ছেন। সামনে যে দুইটা অবয়ব ওরা তো অতটা খেয়াল করে নাই, পিছন থেকে ধপাস করে পড়ছে। দাদু কোনো মতে লাঠি বিছানা সব কিছু ফেলে মাদ্রাসার গেটের দিকে দিয়েছেন দৌড়। উনি তো দিয়েছেন দৌড়, আর পেছন দিকে তো উনি তাকানোরও সাহস করতেছেন না। মাদ্রাসার গেটের কাছে এসে গেটটা খুলে ঢুকবেন, এমন সময় পেছন দিকে তাকিয়ে দেখেন ওই চারটা অবয়ব পেছন পেছন আসতেছে, এসে বলতেছে, এই যাস কই রে, দাঁড়া, আমাদেরকে বিরক্ত করলি, আবার আমাদের উপর গরম দেখালি, আমাদেরই আঘাত করলি, দাঁড়া দাঁড়া, অপেক্ষা কর, আসতেছি। উনি তো কোনো মতে ওই গেট দিয়ে ঢুকে গেটটা ভিতর থেকে লাগিয়ে দিয়ে ওনার ঘরের দরজার দিকে দৌড় দিয়েছেন। কিছুক্ষণ পরে গেটের উপর ধরাম ধরাম শব্দ, চিৎকার করে ওই ফেস ফেসে গলায় বলতেছে, কিরে পালালি কেন, এত সাহস তোর, দাঁড়া আয়, এদিকে আয়, তোর ভাগ্য ভালো তোকে পুকুরের ভিতর ফেলতে পারি নাই, নাহলে দেখতে আজকে তোকে কি করতাম। এরপর দাদু তো ঘরে ঢুকে দরজা বন্ধ করে আল্লাহর নাম জপতেছেন, যায় আল্লাহ এখন কি হবে, এখন বিছানায় যে ঘুমাবেন, বিছানাও তো সেই ওইখানে পড়ে আছে, কোনো মতে দৌড় দিয়ে চলে আসছেন। ফজরের আজান পর্যন্ত আল্লাহর নাম নিয়ে কাটিয়ে দেন, এরপর উনি বের হয়েছিলেন। তবে আল্লাহর রহমতে এরপরে ওনার কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। উনি এখনো জীবিত আছেন, তবে চাকরি থেকে অবসরে গিয়েছেন উনি। ওই মাদ্রাসার এবং পুকুরের ছবিও পাঠাতে চেয়েছেন বাদল ভাই, তো ধন্যবাদ জানাচ্ছি বাদল ভাইকে, দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 161তম আয়োজনের
ষষ্ঠ এবং শেষ ঘটনায়। সারা বছরে যতগুলো অমাবস্যা আসে এর মধ্যে ভাদ্র মাসের অমাবস্যা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে, কেননা এই অমাবস্যার পুরো তিথিটাতে বিভিন্ন তান্ত্রিক, জাদুকর, তারপর যে সমস্ত দুষ্টু জিনেরা রয়েছে এরা বিভিন্ন ধরনের জাদুবিদ্যার চর্চা করে। আর এই চর্চাটা সফল করার জন্য মানুষকে তাদের শিকার বানায়। এই কারণেই আমরা দেখে থাকি ভাদ্র মাসের অমাবস্যায় পানিতে সাঁতার কাটতে গিয়ে বা পানিতে গোসল করতে গিয়ে অনেকেই হারিয়ে যান। এরপর রহস্যজনকভাবে তাদের লাশগুলো পাওয়া যায়, কিন্তু মনে হয় মাত্রই মারা গিয়েছে। প্রিয় লিসেনার্স, আগামীকাল শুক্রবার বেলা 11:55 থেকে পরের দিন শনিবার বেলা 11:54 পর্যন্ত আমরা পুকুরে, নদীতে বা সাগরে গোসল করার সময় সতর্কতা অবলম্বন করব। এই সময়টা অত্যন্ত কঠিন হয়ে থাকে, সারা বছর এই সময়টা খুব ভয়ঙ্কর হয়ে থাকে। এটা আসলে সাধারণ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করাটাও খুব মুশকিল। যারা তন্ত্রমন্ত্র চর্চা করেন তারা জানেন যে তারা এই সময়টাতে কি করেন, আর তাদের তন্ত্রমন্ত্র চর্চা এবং দুষ্টু পিশাচদের বলি হতে হয় সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে। প্রিয় লিসেনার্স, আমরা এই সময়টাতে সতর্ক থাকবো ইনশাল্লাহ। আমি এর আগে একটি ঘটনা শেয়ার করেছিলাম, এনামুল হক আবির ভাইয়ের আসমান সিং এর ঘোড়া ঘটনা শিরোনাম ছিল। এই আসমান সিং এর মৃত্যুদণ্ড কিন্তু হয়েছিল এই ভাদ্র মাসের অমাবস্যার রাত্রে, যার ফলশ্রুতিতে কি হয়েছিল তা আপনারা সেই ঘটনা শোনার মাধ্যমে জানতে পেরেছেন। চলুন আর কথা বাড়াবো না, আমরা আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মহিউদ্দিন, ওনার বাড়ি পাবনা জেলায়। উনি মূলত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটা রিনাউন্ড মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা পাঠিয়েছেন। তো ওই মাদ্রাসায় একটা ছেলে পড়তো, তার নাম হচ্ছে তামিম। মূলত এই তামিম ছেলেটাই এই মহিউদ্দিন ভাইকে ঘটনাটি শেয়ার করেছিলেন। ঘটনাটি ঘটেছিল 2017 সালে। 2017 সালের জানুয়ারি মাসে তখন এই যে তামিম, তার প্রায় 20 পারা মুখস্থ হয়ে গিয়েছে, আর 10 পারা সম্পন্ন হলেই হেফজ কমপ্লিট হবে। আর ওই সময় হেফজ বিভাগে যেই কয়েকজন স্টুডেন্ট ছিল তাদের মধ্যে এই তামিম ভাই সিনিয়র ছিলেন। আর ভালো স্টুডেন্ট হওয়ার কারণে শিক্ষকদের সাথেও ভালো সম্পর্ক ছিল। একবার কি হয়, একদিন মানে দিনের বেলাতেই তামিম ভাই এবং তার বন্ধু আলিফ মাদ্রাসার মুহতামিম অর্থাৎ প্রধান শিক্ষকের রুমে নতুন যে বইগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখছিলেন। হুজুর বলছেন এটা ওখানে রাখো, এটা ওখানে রাখো। তো এমত অবস্থায় জুব্বা পরিহিত একজন ভদ্রলোক দরজার বাইরে থেকে এসে হুজুরকে সালাম জানান এবং বলেন যে হুজুর আমি কি ভেতরে আসতে পারি? হুজুর সালামের উত্তর দিয়ে বলেন জি ভেতরে আসুন। লোকটি রুমের মধ্যে প্রবেশ করলো। লোকটির সাথে দুটো বাচ্চা রয়েছে, একটা বাচ্চার বয়স আনুমানিক 10 বছর, একটা বাচ্চার বয়স আনুমানিক 6 বছর। তিনজনই সাদা জুব্বা পরা, সবার মাথায় সাদা পাগড়ি। ওই যে লোকটি, ওই লোকটি উচ্চতায় প্রায় 6.5 ফুটের মতো হবে, ধবধবে সাদা, ফর্সা গায়ের রং, চুল দাড়িগুলোও সাদা, অত্যন্ত সুন্দর চেহারা একজন মানুষ। এত সুন্দর চেহারার মানুষ এই তামিম ভাই নাকি আগে কখনোই দেখেন নাই। তো হুজুর ওনাদেরকে বসতে বললেন, কিন্তু ওনারা কেউই বসলো না, মনে হলো ওনারা একটু অস্বস্তি বোধ করছেন। তখন হুজুর এই যে তামিম ভাই এবং আলিফকে উদ্দেশ্য করে বললেন যে বাবা তামিম, আলিফ তোমরা একটু বাইরে যাও, একটু কথা বলবো। ওনারা দুজন অবাকই হয়েছিলেন, কারণ হুজুর মাদ্রাসার যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ এই দুইজনকে দায়িত্ব দিয়ে থাকেন, কখনো বাইরে বের হতে বলেন নাই। বিশেষ করে ভর্তি সংক্রান্ত কাজ এটা হুজুর সামনাসামনি করে থাকেন। নিশ্চয়ই দুটো বাচ্চা ভর্তি হতে এসেছে, এদেরকে চলে যেতে বলল। ওনারা চলে গেলেন। প্রায় আধা ঘন্টা পর ওই লোকটা মন খারাপ করে তার দুটো বাচ্চাকে নিয়ে বের হতে দেখলেন এই তামিম ভাই এবং আলিফ। চিন্তা করলেন যে কি ব্যাপার, উনি ঢুকলো মন খারাপ করে বের হয়ে গেল। তো যাই হোক, উনি তো চলে গেছেন। তামিম ভাই, আলিফ ভাই ওনারা তো নিজেদের মতো করে ওনারা
কোরআন তেলাওয়াত করছেন। ওই সময়ে মানে পরের সময় বলছি আর কি, যখন ক্লাস চলছে, এমত অবস্থায় সুমধুর সুরে একটা শিশু কণ্ঠ বাইরে থেকে ভেসে এলো যে আসসালামু আলাইকুম হুজুর, আমরা কি ভেতরে আসতে পারি? হুজুর কিন্তু তখন বসা ছিলেন, অর্থাৎ মোহতামিম হুজুর অর্থাৎ প্রধান শিক্ষক বসেছিলেন। হুজুর সালামের উত্তর দিলেন এবং বললেন হ্যাঁ ভেতরে আসো। ওই দুই বাচ্চাটা, যেই বাচ্চা দুটো কিছু সময় আগে এসেছিল, এই দুটো বাচ্চা আসছে, তবে তার বাবা নাই। রুমে প্রবেশ করার পর হুজুর বললেন যে তোমাদের তো বাবা বুঝাইছি, তোমাদেরকে তো এই মাদ্রাসায় ভর্তি করব না, তারপর আবার আসছো। এই দুইজনের মধ্যে যিনি বড়, সে বলল হুজুর আমরা মুসলিম, আমরা আল্লাহর কালাম শিখতেছি, আপনি কি আমাদেরকে শেখাতে চান না? আমরা হাফেজ হতে চাই, এতটুকু সুযোগ কি আমাদেরকে দেবেন না? দয়া করে একটু সুযোগ করে দিন, কথা দিচ্ছি কোনো অসুবিধা করব না আপনাদের। হুজুর এই কথা শোনার সাথে সাথে ওই ছেলেটাকে বলল আচ্ছা তুমি থামো থামো থামো, আর কথা বলো না। এটা বলে অন্যদের দিকে তাকালেন, এরপর সবাইকে বললেন তোমরা বাইরে যাও তো। তামিম, আলিফ ভাই ওনারা বাইরে চলে গেলেন। এরপর জোহরের নামাজের সময় হয়, মসজিদে গিয়ে দেখা যায় ওই ছেলে দুটো হুজুরের সাথে মসজিদে ঢুকেছে। যথারীতি নামাজ শেষ হলো, হুজুর সালাম ফিরালেন। সুন্নত নামাজের পর সবাই একটু বসবে, এটাই ওখানকার নিয়ম, আগে কেউ বের হবে না। তো হুজুর কিছু পরামর্শমূলক কথা বলেন সাধারণত। তো হুজুর আগে থেকে বলেছিলেন যে তোমরা কিন্তু অবশ্যই সুন্নত নামাজের পরে কেউ বের হও না, আমার জরুরি কিছু কথা আছে। সুন্নত নামাজ শেষে হুজুর দাঁড়ান এবং বললেন যে আমাদের মাদ্রাসায় অনেক দূর থেকে দুজন ছাত্র পড়তে এসেছে, এদের বাড়ি সিলেট বিভাগে। বুঝতেই পারছো মা বাবাকে ছাড়া এত দূর তারা থাকবে। তোমরা তো এখানে যারা আছো সবার বাড়ি শাহজাদপুরের আশেপাশে, কিন্তু এদের দুইজনের বাসা অনেক দূরে। এদের সাথে সবসময় সদয় আচরণ করবে, এদের জন্য কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবে। এরপর হুজুর সেই দুইজন বাচ্চাকে সামনে ডাকলেন, বড় ছেলেকে দেখিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান, আর ছোট ছেলেকে দেখে বললেন এর নাম আব্দুল্লাহ। এরপর হুজুর সবাইকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা এখন ওদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবে। এরপর হুজুর একজনকে বললেন যে বাবা সূরা ফাতিহা পড়ে শোনাও সবাইকে। তা আব্দুর রহমান সূরা ফাতিহা পড়া শুরু করলো। এত সুন্দর তার মিষ্টি গলা, সুমধুর তেলাওয়াত শুনে সবাই বিমোহিত হয়ে গেল, সবাই মুগ্ধ। এরপর হুজুর দুজনের হাত ধরে অফিস রুমে নিয়ে গেলেন। তো হাফিজিয়া মাদ্রাসাগুলোতে সাধারণত যেটা হয়, মানে অধিকাংশ মাদ্রাসায় যেটা হয়, যেখানে তারা পড়ে সেখানেই ঘুমাতে হয়, মেঝেতে বিছানা করে। মানে অধিকাংশ মাদ্রাসার কথা বলছি, কিছু কিছু উন্নত মাদ্রাসা আছে সেটা হয়তো বা ভিন্ন ব্যবস্থা করা হয়। ওখানে কিন্তু আব্দুল্লাহ এবং আব্দুর রহমানকে থাকার ব্যবস্থা করা হয়নি। হুজুর কি করেছেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব যেই রুমে থাকতেন সেই রুমটা তাদের জন্য বরাদ্দ করা হয়। মুয়াজ্জিন সাহেবকে বললেন যে আপনি মাদ্রাসার বাচ্চাদের সাথে পাশে একটা জায়গায় থাকবেন। বিষয়গুলো দেখে মাদ্রাসায় যারা সিনিয়র ছিল, বিশেষ করে যে তামিম ভাই, আলিফ ভাই, ওটা অবাকই হচ্ছেন, কারণ মাদ্রাসাগুলোতে, হাফিজি মাদ্রাসাগুলোতে স্পেশালভাবে আলাদা করে কারো এরকম সুযোগ দেওয়া হয় না। সবাই চিন্তা করলেন যে ওরা দূর থেকে আসে, তো এই জন্য হয়তো বা হুজুর ওদের বিষয়ে একটু বেশি কেয়ার করছেন। তো ওই দিন বিকেলে ওই ছেলে দুটোর বাবা আবার আসে, মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে হুজুরের সাথে অনেকক্ষণ কথা বলে আবার উনি চলেও গেলেন। আব্দুর রহমান এবং আব্দুল্লাহ অনেক ভালো ছাত্র ছিল, মাত্র 15 দিনের মধ্যে শুদ্ধ করে তেলাওয়াতটা, মানে কোরআন তেলাওয়াতটা খুব ভালো করে আয়ত্ত করে ফেলে। আর ওদের কোরআন মুখস্থ করার যেই মেধা, এটা ছিল অসাধারণ। সাধারণ ছাত্ররা যেটা 6-7 দিনে করত, ওদের সেটা একদিনে হয়ে যেত। আর ওরা যখন তেলাওয়াত করত, এত সুমধুর তেলাওয়াত ছিল যে অন্যরা পড়া বাদ দিয়ে ওদের তেলাওয়াতই শুনত। এভাবে চলে যায় বেশ কিছু মাস। এর মধ্যে আব্দুর রহমান প্রায় 15 পারা মুখস্থ করে ফেলেছে, আর আব্দুল্লাহ মুখস্থ করেছে 10 পারা। এত অল্প সময়ের মধ্যে ওরা এটা করেছে, অর্থাৎ তখন এপ্রিল মাস চলছে, জানুয়ারিতে ভর্তি হয়েছে, এপ্রিল মাস চলছে তখন। তো এপ্রিল মাসের কোনো এক রাত 9টা-10টা হবে, তখন ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তো এই যে তামিম ভাই সহ কয়েকজন বন্ধু যারা সিনিয়র ছিলেন, বিদ্যুৎ না থাকায় মাদ্রাসার ছাদে গিয়েছেন। ছাদে গিয়ে ওনারা দেখেন টেবিলের, এই ছাদের এক কোনায় একটা টেবিল ল্যাম্প জ্বলছে। টেবিল ল্যাম্পের নিচে কোরআন খোলা অবস্থায় আছে। তো ওনারা একটু কাছে গেলেন, কাছে যাওয়ার পর ওনারা আটকে উঠলেন, দেখতে পেলেন কুচকুচে কালো একটা সাপ কোরআনের উপরে ফনা তুলে মাথা দুলাচ্ছে।
হেফজোখানায় দেখা যায় কোরআন মুখস্থ করার সময় ঢুলে ঢুলে অনেকে পড়ে, তো ওই রকম করে পড়ছে। তো ওই মাদ্রাসার পাশেই বিশেষ করে ওইটা তো নির্মাণাধীন একটা বিল্ডিং ছিল, ছাদের পাশে মাদ্রাসার পাশে বিভিন্ন জায়গায় কাঠগুলো রাখা ছিল। অনেক সময় যে ছাদ ঢালার সময় কাঠের পাটাতন সৃষ্টি করা হয়, তো ওইভাবে কাঠগুলো বিভিন্ন জায়গায় ছিল, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই তামিম ভাই এবং অন্যরা কি করেছে, ভয় পেয়ে একটা কাঠ নিয়ে এসে ওই সাপটাকে আঘাত করেছে। অল্প সময়ের মধ্যেই সাপটাকে মেরে ফেলে। ওরা চিন্তা করেছে এখানে নিশ্চয়ই কেউ বসে পড়ছিল, সে নিচে গেছে, এখানে সাপ চলে আসছে, হয়তো এই সাপটা কারো কামড় দিতে পারে, মাদ্রাসার ভেতরে ঢুকে যেতে পারে, তখন কি হবে। মূলত এই কারণেই এই কাজটা তারা করেছে। একটা লাঠির মাথায় সাপটাকে উঁচু করে নিয়ে এসে মাদ্রাসার নিচে নিয়ে আসছে, একটা গাছের ডালের সাথে দড়ি দিয়ে আবার সাপটাকে বেঁধেও রেখেছে। এরপর হুজুরকে ডেকেছে যে হুজুর এই ঘটনা। হুজুর সব শুনে খুব আতঙ্কিত হয়ে যান, ওনার চেহারায় বিষণ্ণতার ছাপ চলে আসে। উনি বলেন, তোমরা তো বাবা অনেক বড় ভুল করে ফেলছো, এখন কি হবে আমি জানি না, যাও ভেতরে চলে যাও, ঘুমাতে যাও, আমি দেখি কি করা যায়। পরদিন ফজরের নামাজে আব্দুর রহমান একা একা নামাজ পড়তে আসলো। আব্দুর রহমানকে অনেক দুর্বল দেখাচ্ছিল, চোখ ভেজা ছিল। ফজরের নামাজ শেষ করে হুজুর মোনাজাত করার আগে আব্দুর রহমানকে ডাকলেন। আব্দুর রহমান হুজুরের কাছে গিয়ে সবার দিকে ফিরে তাকালেন। তখন আব্দুর রহমান বলল যে আমার কিছু কথা বলার আছে আপনাদের সকলের উদ্দেশ্যে। অনেকদিন আপনাদের সাথে ছিলাম আমি, আপনাদের অনেক ভালোবাসা স্নেহ আদর পেয়েছি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমার হেফজ শেষ না করেই আমাকে এখনই চলে যেতে হচ্ছে। আমি যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন, আর আমিও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। স্টুডেন্টরা তো কিছুই বুঝতে পারছে না যে কেন আব্দুর রহমান এই কথাটা বলল যে আমিও আপনাদের ক্ষমা করে দিয়েছি। এরপর হুজুর মোনাজাত ধরলেন। এরপর আব্দুর রহমান চলে গেল। নামাজ পড়ে সেই গাছটার কাছে গিয়ে সবাই দেখে ওই যে দড়িতে বাঁধা ওই সাপটা নাই। এই ঘটনার পর স্টুডেন্টদের মধ্যে অনেকে আন্দাজ করেছিল যে আব্দুর রহমান ও আব্দুল্লাহ জিন ছিল। এরপর কয়েকজন বড় হুজুরের কাছে গেলেন, এই বিষয়ে জানতে চাইলেন। হুজুর বললেন, আজ বাদ আসর এই বিষয়ে কথা বলবো, আর তোমাদের সাথে যেন কোনো ছোট ছাত্র না থাকে এটা খেয়াল রাখবা। আমি চাই না ছোট ছাত্ররা এখনই বিষয়টা জানুক। তো আসরের নামাজ শেষ করে যারা সিনিয়র ছিল, এরকম 7-8 জন ছিল, তারা হুজুরের পাশে গোল হয়ে বসলো। তখন হুজুর বলতে শুরু করলেন যে হ্যাঁ, তোমরা যেটা আন্দাজ করছো সেটা ঠিক। আব্দুর রহমান এবং আব্দুল্লাহ দুজন জিন ছিল। তামিম আলিফ, তোমাদের হয়তো মনে আছে জানুয়ারি মাসে আব্দুর রহমান ও আব্দুল্লাহর সাথে ওর আব্বু এসেছিল আমার কাছে। আমি তোমাদের বাইরে যেতে বলি, ওই দিন ওদের আব্বু আমাকে অনেক অনুরোধ করে ওদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি মানা করে দিই, কারণ ওরা এখানে থাকলে তোমাদের অনেক সমস্যা হতে পারে, ওদেরও সমস্যা হতে পারে, ছাত্ররা ভয় পেতে পারে, ভয়ের কারণে ওদের ক্ষতি করে ফেলতে পারে। এখানে 5-6 বছরের ছোট ছোট বাচ্চারাও আছে, তখন ওদেরও ক্ষতি হতে পারে। অনেক বোঝানোর চেষ্টা করি আমি, এরপর ওনাদেরকে ফিরিয়ে দিই। এরপর আব্দুল্লাহ, আব্দুর রহমান আসে, এরা আমাকে অনুরোধ করে, পরে আর না করতে পারলাম না। আমি শিক্ষকদের সাথেও বিষয়টা আলোচনা করি, সব শিক্ষকরা সম্মতি দেন। এরপর আমি ওদেরকে এখানে ভর্তি করে নিই, ওদেরকে আলাদা রাখি যাতে করে তোমরা কেউ বুঝতে না পারো। ওদের একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে প্রতি 24 ঘন্টায় একবার ওদের রূপ বদল করতে হতো, কোনো পশু পাখির রূপ ধারণ করতে হতো। এটা একটা সমস্যা ছিল, এই জন্যই ওদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করেছি। এই জন্য মুয়াজ্জিন সাহেবের রুমটা ওদের জন্য দিয়েছি। সব ঠিকঠাকই চলছিল। আব্দুল্লাহ ছোট ছিল, ও রাতের বেলা যখন কোরআন তেলাওয়াত করছিল তখন ওর ওই সময়টা চলে আসে, 24 ঘন্টার ওই সময়টা চলে আসছে। এখন ওকে তো চেঞ্জ করতেই হবে রূপ। এই কারণেই মূলত কিছু সময়ের জন্য ও সাপের রূপ ধরে কোরআন পড়ছিল। ও নিজেও জানতো না তোমরা এরকম আচরণ ওর সাথে করবে। তোমরা যখন আমাকে জানালো যে তোমরা সাপ মেরেছো, সাথে সাথে আমি আব্দুর রহমানের সাথে দেখা করি। আব্দুর রহমানের রুমে গিয়ে দেখি আব্দুর রহমান এবং ওর আব্বু কান্নাকাটি করছে। আমি ওর আব্বুর কাছে ক্ষমা চাইলাম। উনি আমাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ আমার ছেলের মৃত্যু এভাবেই লিখে রেখেছিল, তাই আল্লাহ তাকে নিয়ে গেছেন। আপনার বা আপনাদের ছাত্রদের কোনো দোষ নাই, ওদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই। আমি জানি আপনি এই কারণেই আমার ছেলেদের কোরআন শিক্ষা দিতে চান নাই প্রথমে। আমি আব্দুর রহমানকে নিয়ে যাচ্ছি,
আর আমার ছেলের লাশও নিয়ে যাচ্ছি। অতঃপর আব্দুর রহমান বলল, হুজুর আমি আজ ফজর নামাজ আপনার সাথে পড়তে চাই আর সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, তবে বলবো না যে আমি মানুষ না। আমি বললাম ঠিক আছে। তখন কিছুক্ষণের জন্য আব্দুর রহমানের বাবা অদৃশ্য হয়ে গেল। এরপর আবার সামনে আসলো সে, তবে এবার তার হাতে কাফনে মোড়ানো লাশ। আব্দুর রহমান কান্না করছে। আব্দুর রহমানের বাবার চোখেও পানি। ছেলে হারানোর ব্যথা এরা তারাই বুঝতে পারবে যারা হারিয়েছে। আমরা মসজিদে প্রবেশ করি, তখন রাত প্রায় 2টা। সব হুজুরদেরকে ডেকে আনলাম আমি। সব হুজুরের উপস্থিতিতেই আমরা জানাজা পড়েছি। আব্দুর রহমানের বাবা আমাকে বিদায় জানিয়ে আব্দুল্লাহ মৃতদেহ নিয়ে চলে যায়। আব্দুর রহমানও ফজরের নামাজ পড়ে চলে গেল। তোমরা নিজেরাও জানো না যে তোমরা কি ভুলটা করেছো। এই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তা না হলে আব্দুর রহমানের বাবা, আব্দুর রহমান, ওর মা, এদের সকলের চোখের পানি অভিশাপ হয়ে নেমে আসতে পারে। তোমাদের বোঝা উচিত ছিল। তোমরা মাদ্রাসার স্টুডেন্ট, তোমরা ছোট না। তোমরা কেন বুঝতে পারলা না এই ধরনের পরিস্থিতিতে সাপ কি কোরআন শরীফ পড়বে মাথা দুলিয়ে দুলিয়ে? কেন এটা বুঝতে পারলা না? আল্লাহর কাছে ক্ষমা চাইবে যেন তাদের চোখের পানি অভিশাপ হয়ে তোমাদের উপর না আসে। আর এখনই এই বিষয়টা কাউকে বলবা না। ছোট বাচ্চারা যেন না জানে, তাহলে এরা ভয় পেতে পারে। একথা বলেই হুজুর থামলেন। হুজুর এই পরামর্শটাই দিয়েছিলেন। তবে তামিম যিনি, উনি এখনো নিজেকে এই ভুলের কারণে নিজেকে ক্ষমা করতে পারেন নাই। এখন উনি বলেন যে আল্লাহ আমাকে মাফ করবেন কিনা জানি না, আমার এটা বোঝা উচিত ছিল। যে কাজটা করেছি আর কেউ যেন না বুঝে এই কাজটা করে ফেলে, সেই পরামর্শ সবাইকে দিয়েছেন।